আজকে আমরা মূলত যেটা দেখব সেটা হচ্ছে কি করে আমরা অডিয়েন্স সিলেক্ট করতে পারি। অর্থাৎ আমরা জানি যে ফেসবুকের মাধ্যমে কি করা হয়, হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করা হয়, তাই না? তো অ্যাড ক্যাম্পেইন করার পূর্বে আমাদের কিন্তু কিছু জিনিস দেখতে হয় যে আপনি যে অ্যাড ক্যাম্পেইন করবেন, ধরেন জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাদের একটু বোঝাই। সেটা হচ্ছে যে আপনি একটা টি শার্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন, ঠিক আছে? তো এখন আপনি টি শার্ট নিয়ে যদি এখন এসে রাজশাহীতে সেল করেন, সাপোজ আমরা তো রাজশাহীতে, তো রাজশাহী থেকে যদি সেল করেন, এখন রাজশাহীতে যদি আপনার টি শার্টের যারা গ্রাহক বা আপনার যে রাজশাহীতে ক্লায়েন্ট না থাকে, তাহলে কি আপনার টি শার্ট সেল হবে? সেল হবে না। বা আপনি দেখা যাচ্ছে খুলনাতে আপনি যে টি শার্ট সেল করছেন, কিন্তু খুলনাতে আপনার কোনো ইউজার নাই বা আপনার ক্লায়েন্ট নাই, বা দেখা যাচ্ছে আপনার খুলনাতে টি শার্ট মানুষ পরে না, তাহলে কি আপনার খুলনাতে টি শার্ট সেল হবে? তা কিন্তু হবে না। তো আমাদেরকে আসলে ফার্স্টে কোনো একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করার জন্য বা কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য সবার প্রথম যেটা করতে হয় যে কোন জায়গায় হচ্ছে প্রোডাক্ট বেশি সেল হবে, বা কোন কোন জেলায় আমাদের প্রোডাক্ট গুলো সেল হবে, কোন বয়সের ছেলেমেয়েরা সেই প্রোডাক্ট গুলোকে নিচ্ছে, বা কোন এজের মানুষরা, সেটা ছেলেরা বেশি নিচ্ছে না মেয়েরা বেশি নিচ্ছে, বা দেখা যাচ্ছে তারা ইউনিভার্সিটিতে পড়ে না স্কুলে পড়ে না কলেজে পড়ে না, কোন গোত্রের। এক কথায় আমরা এই সব কিছু বিষয়ে আমাদের কি করতে হয়, আগে আমাদের যাচাই করে নিতে হয়, অর্থাৎ আমাদের খুঁজে বের করে নিতে হয়। বের করে নেওয়ার পর আপনি যখন এক্সাক্ট সবকিছু পেয়ে যাবেন, তখন যদি আপনি মার্কেটিং করেন বা অ্যাড ক্যাম্পেইন করেন, তাহলে কি আপনার সেল জেনারেট বেশি হবে না? কি হবে কি হবে না বলেন? কেন আমি সব জানি যে আমার এই জায়গাগুলোতে আমি যদি সেল করতে যাই তাহলে আমার বেশি সেল হবে, কিন্তু আমি যদি হচ্ছে অন্য জায়গায় যাই তাহলে আমার সেল হচ্ছে না। তো আমি দেখা যাচ্ছে যখন এই যে মানে অডিয়েন্স ইনসাইট যেটা আমরা বলি, তো অ্যাড ম্যানেজারের মধ্যে থাকে, তো এইটার সাহায্যে আমরা কি করতে পারি যে আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্স গুলোকে খুঁজে পেয়ে থাকি। তো এগুলোকে যখন আমরা খুঁজে পেয়ে নেই, তখন আমরা খুব সহজে আমাদের প্রোডাক্ট গুলোকে দ্রুত সেল করতে পারি। আজকে কিন্তু আমরা এই জিনিসটা দেখবো ফার্স্টে, যে কি করে আমরা অডিয়েন্স টার্গেট করতে পারি। অডিয়েন্স টার্গেট করা হয়ে গেলে দেন আমরা কি করে অ্যাড ক্যাম্পেইন করতে হয় আমরা সেটা দেখবো আজকে, ঠিক আছে? তো এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, সবার প্রথম চলে আসতে হবে অ্যাড ম্যানেজার। তো আপনি অ্যাড ম্যানেজারটা কয়েকভাবে খুঁজে পাবেন, আপনি গুগল থেকে সার্চ করে পাবেন, আবার হচ্ছে ফেসবুক এই যে সার্চ বাটন এখানে সার্চ করলে পাবেন, বা এই যে এখানেও দেখতে পাচ্ছেন যে অ্যাড ম্যানেজার, এটি কিন্তু গত কয়েকদিন আগে এখানে ছিল না, নতুন ভাবে অ্যাড ম্যানেজার অপশনটা দিয়েছে, ঠিক আছে? তবে এই অ্যাড ম্যানেজারের বিষয়ে আপনাদের সবাইকে একটা বিষয় বলে রাখি, যে এই অ্যাড ম্যানেজারটা প্রতিটা অ্যাকাউন্টের জন্য একটা করেই থাকে। যদি এটা ডিসেবল হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই প্রোফাইল থেকে কখনো আর অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন না, ঠিক আছে? তো আমরা এখন অ্যাড ম্যানেজারে চলে যাব। অ্যাড ম্যানেজারে ক্লিক করলাম, করলে দেখেন এখন আপনার যে অ্যাড ম্যানেজারটা আছে তার মধ্যে চলে যাবে, অর্থাৎ এটা কিন্তু ফেসবুকের একটা ডেভেলপার মোড। তো আমি এখান থেকে করবো কি এটাকে অ্যাকসেপ্ট করে নিব। তো অ্যাকসেপ্ট করলে দেখেন আমাদের এখানে আসছে যে আমাদেরকে অ্যাড ম্যানেজার চলে আসলো। তো এই যে দেখেন যে শাহরিয়ার ইমন দিয়ে একটা নাম্বার দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু হচ্ছে আপনার অ্যাড ম্যানেজার নাম্বার। তো যখন আমরা অ্যাড ক্যাম্পেইন করব অনেক জনার, বিভিন্ন ব্যক্তিদের অ্যাড ক্যাম্পেইন করব, তখন আমাদের এইখানেতে অনেকগুলো লিস্ট চলে আসবে। তো যেহেতু আমাদের এখন আমরা নিজের অ্যাকাউন্টে আছি, আমাদের কোনো অ্যাড ম্যানেজার আমাদের কাছে নাই, তো এই জন্য আমরা একটা অ্যাড ম্যানেজার যেটা আপনার নিজস্ব প্রোফাইলে, তো আমাদের এই নাম্বারটা এখান থেকে শো করছে। তো আমরা সবার প্রথম কি করব, আমাদের অডিয়েন্সকে আমরা টার্গেট করব, যে আমরা আমি ধরেন যে একটা টি শার্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছি বা মার্কেটিং করতে চাচ্ছি, এখন কোন কোন জায়গায় আমার টার্গেট অডিয়েন্স আছে, কোন এজের আছে, এগুলো আমরা খুঁজে বের করব। তো খুঁজে বের করার জন্য আমি করব কি, সবার প্রথম এই যে কর্নারে যে আইকনটা আছে না, বিজনেস টুলস যেটা আছে, আমি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে অনেকগুলো টুলস চলে আসছে। তো আমি এইগুলো থেকে একটু নিচের দিকে যাব, তো নিচের দিকে যে দেখবো যে আমাদের কোথায় কোথায় লেখা আছে যে অডিয়েন্স ইনসাইট, ঠিক আছে? তো দেখেন আমাদের এই যে দেখেন অডিয়েন্স ইনসাইট নামে একটা অপশন আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা এই অডিয়েন্স ইনসাইট অপশনে চলে যাব, ক্লিয়ার? তো দেখেন এবার আমাদের একটা ইন্টারফেস আসবে, তো আমরা এটাকে টেকে টুর আমরা নিব না, এটাকে কেটে দিব। তো এই অপশনটা আসার পর আমাদের দুইটা অপশন দেখা যাচ্ছে, যে পিপল কানেক্ট টু ইওর পেজ, আর হচ্ছে এভরিওয়ান অন ফেসবুক, ঠিক আছে? তো আমরা কিন্তু যদি এভরিওয়ান অন ফেসবুকটা ক্লিক করি, তাহলে পুরো বিশ্বে, মানে পুরো বিশ্বে যতজন ফেসবুক ইউজ করে তাদের সবাইকে আমরা টার্গেট করতে পারবো। আর যদি পিপল কানেক্ট টু ইওর পেজ আমি এটাতে ক্লিক করি, তাহলে যারা আপনার পেজে লাইক দিয়েছে
ঠিক আছে, তাদেরকে আমরা পাবো। তো আমরা তো এটা দিয়ে যদি সার্চ করি তাহলে কি আমরা পাবো আমাদের টার্গেটেড অডিয়েন্স খুঁজে পাবো? আমরা কিন্তু পাবো না। আমাদের কি করা লাগবে? এভরিওয়ান অন ফেসবুক, আমরা এটাকে নিয়ে নিব। তো নিয়ে নিলে দেখেন আমাদের কিন্তু এখানটাতে এবার ডাটাগুলো চলে আসছে। তো এইবার আমাদেরকে সার্চ করতে হবে, সার্চ করে খুঁজে বের করতে হবে। তো খুঁজে বের করার আগে আপনারা সবাই আজকে বেশ কয়েকটা বিষয় আপনারা নোট করে রাখবেন, আর যেগুলো প্রতিদিন বলা হচ্ছে, ঠিক আছে, এগুলো কিন্তু কিছু কিছু বিষয়গুলো নোট করে রাখবেন। ফেসবুক আমাদেরকে ডাটা দিয়ে থাকে তিনটা জিনিসের উপর বেস করে। ফেসবুক আমাদেরকে তিনটা ক্যাটাগরির উপর বেস করে আমাদেরকে ডাটা দিয়ে থাকে। একটা হচ্ছে ইন্টারেস্ট, দুই নাম্বার হচ্ছে ডেমোগ্রাফি, তিন নাম্বারটা হচ্ছে বিহেভিয়ার। ঠিক আছে, এক নাম্বার হচ্ছে ইন্টারেস্ট, দুই নাম্বার হচ্ছে ডেমোগ্রাফি, তিন নাম্বার হচ্ছে বিহেভিয়ার। এই তিনটা জিনিসের ডেমোগ্রাফি ভাই, জি ডেমোগ্রাফি নি ডেমোগ্রাফি 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 মানেটা কি? ডেমোগ্রাফি বা ডেমোগ্রাফিক্স যেটা বলতে পারেন, তবে আপনি বুঝতে পারবেন এটা আসলে কি জিনিস। আমরা এগুলো নিয়ে আলোচনা করব একটু পরে। আমাদের যে ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক্স আর একটা হচ্ছে বিহেভিয়ার। তো সবার প্রথম আমাদের দেখেন এই যে প্রথম এখানে একটা লোকেশন অপশন দেখাচ্ছে, এটা মূলত হচ্ছে আপনার লোকেশন। আপনাকে এখান থেকে কি করতে হবে? লোকেশনটাকে ট্র্যাক করে নিতে হবে, অর্থাৎ আপনি কোন লোকেশনে মার্কেটিংটা করতে চাচ্ছেন। তো সাপোজ আমি কি করতে চাচ্ছি, বাংলাদেশ নিয়ে মার্কেটিংটা করতে চাই, বা দেখা যাচ্ছে আমি বাংলাদেশটা পরে সেট আপ করছি। সবার প্রথম আমি যেটা করব যে এখানেতে এই যে দেখেন ইন্টারেস্ট, আমাদের কিন্তু তিনটা জিনিসের উপর বেস করে ফেসবুক আমাদেরকে ডাটা প্রোভাইড করবে। তো প্রথম হচ্ছে ইন্টারেস্ট, তারপরে হচ্ছে ডেমোগ্রাফি, তারপরে হচ্ছে বিহেভিয়ার। তো আমাদের ফার্স্ট যেটা আছে ইন্টারেস্ট, তো আমি ইন্টারেস্টটাকে ক্লিক করব। করে এখন আমি কি টপিকস নিয়ে মার্কেটিং করতে চাই, আপনি যে কোনো বিষয় নিয়ে, সেটা যে কোনো প্রোডাক্ট হতে পারে, সেটা ফ্যাশন রিলেটেড হতে পারে, হেলথ রিলেটেড হতে পারে, আপনি এক কথায় যা নিয়ে মার্কেটিং করতে চান, যেটা নিয়ে ক্যাম্পেইন করতে চান, সেই টপিকসটা নিয়ে আপনি এখানে সার্চ করবেন। তো সাপোজ আমি আপনাদের ডেমো দেখানোর জন্য আমি টি শার্ট নিয়ে দেখাতে যাচ্ছি। আমি এখানে লিখবো টি শার্ট। আমি টি শার্ট যখন এখানে করেছি, দেখেন এখান থেকে টি শার্ট অপশনটা চলে আসছে। ঠিক আছে, তো আমি টি শার্টে ক্লিক করে দিলাম। তো টি শার্টে ক্লিক করা মাত্র কিন্তু আমাদের একটা ডাটা এখানে তারা দিয়ে ফেলেছে, আমাদের টি শার্ট কিন্তু সিলেক্ট আছে। তো এখন হচ্ছে আমি মার্কেটিংটা কোথায় করতে চাই টি শার্ট নিয়ে, বাংলাদেশে, ইউএসএ, ইউকে, কানাডা, আমি যে দেশে করতে চাই বা যে কান্ট্রিতে করতে চাচ্ছি বা যে স্টেটে করতে চাই সেটা আমাকে সিলেক্ট করতে হবে। তো আমরা আপাতত আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমরা বাংলাদেশকে টার্গেট করি। ঠিক আছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা লোকেশনে আসবো, লোকেশনে এসে আমি এখানে লিখবো বাংলাদেশ। আমি এখানে বাংলাদেশ লিখলাম, দেখেন আমাদের এখানে কি আসছে, বাংলাদেশ চলে আসছে। আমি পুরো বাংলাদেশকে টার্গেট করলাম। আপনি চাইলে যে কোনো একটা কান্ট্রিকেও, মানে একটা জেলাকেও ইয়া করতে পারবেন, টার্গেট নিতে পারবেন। তো আমি এখান থেকে শুধুমাত্র বাংলাদেশটাকে টার্গেটে নিলাম, মানে পুরো বাংলাদেশটাকে নিলাম। তো দেখেন আমি যখন এখানে পুরো বাংলাদেশটাকে টার্গেটে নিলাম, এখানে ইন্টারেস্ট দিলাম হচ্ছে যে টি শার্ট। তো আমরা দেখেন এখানে কিন্তু কিছু রেজাল্ট পেয়ে যাচ্ছি। তো ফার্স্ট আমাদের ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, তারপর ছিল ডেমোগ্রাফি। তো দেখেন এই যে আমরা কিন্তু ডেমোগ্রাফিতে আছি। তো ডেমোগ্রাফিতে আমাদের কিন্তু একটা চার্ট দেখাচ্ছে যে দেখেন এই টি শার্ট কারা পছন্দ করে। আমরা কিন্তু প্রথম চার্টে দেখতে পাচ্ছি যে 76% ছেলেরা টি শার্ট পছন্দ করে, আর মেয়েরা হচ্ছে 24% ওমেন, তারা হচ্ছে টি শার্ট পছন্দ করে। এখন কত এজের মধ্যে দেখেন, এই যে দেখেন এজ দেখাচ্ছে 18 থেকে 24 বছর বয়সে যারা আছে তাদের মধ্যে এর চাহিদাটা সবচেয়ে বেশি। এখন দেখেন এই যে নিচের দিকে যদি একটু খেয়াল করি, তো এই যে কালার, যেটা সবুজ কালার, মানে নীল কালার যেটা বের হয়ে চলে আসছে, তো এইটা হচ্ছে যে চাহিদা দিন দিন বাড়ছে। তো ছেলেদের চাহিদা, অর্থাৎ 18 থেকে 24 বছর বয়সী যারা আছে তাদের চাহিদা কি হচ্ছে, দিন দিন বাড়তে আছে এই টি শার্টের উপর। আর মেয়েদের ক্ষেত্রে যদি যাই, তো দেখেন 18 থেকে 24 বছর যারা আছে তাদের চাহিদাটা বাড়ছেও না কমছেও না, সমান লেভেলে আছে। ঠিক আছে, তারপর দেখেন 25 থেকে 34 বছর বয়সে যদি আমরা যাই, সেই ক্ষেত্রে ছেলেদের চাহিদাটা ডে বাই ডে কি হচ্ছে, কমছে। এই যে দেখেন এই যে সাদা যে বর্ডারটা আছে না, এই বর্ডারের মধ্যে যদি কালারটা ঢুকে যায় তখন বুঝবেন যে তারা দিন বাই দিন তাদের চাহিদাটা কমে যাচ্ছে। আর এইখানে দেখেন যে কালারটা বাড়ছে, তার মানে কি 25 থেকে 34 বছর বয়স যাদের আছে তাদের চাহিদাটা আস্তে আস্তে বাড়ছে। তো আমরা কিন্তু এখান থেকে একটা সুন্দর টার্গেট পেয়ে গেলাম যে এখানে
বয়স হচ্ছে 18 থেকে 24 বছর যারা আছে তাদের চাহিদা বেশি আছে টি শার্টের উপর। তারপর ছেলে বা মেয়েদের মধ্যে কার বেশি চাহিদা, আমরা পেয়ে যাচ্ছি ছেলেদের চাহিদা বেশি আছে, যেটাতে ইনক্রিজ পাচ্ছে। তারপর আমরা একটু নিচের দিকে চলে আসি। নিচের দিকে আসলে দেখেন আমাদের এখানে কি দেখাচ্ছে, রিলেশনশিপ স্ট্যাটাস। তো এখান থেকে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গেল যারা আছে তাদের চাহিদা কিন্তু কত, 65%। এটা কিন্তু ডে বাই ডে কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। তারপর আসছে যে ইন রিলেশন, দেখেন মাত্র 7% কমছে। তারপর ম্যারিড যেটা আছে এটা কিন্তু ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, মানে ডিক্রিজ হচ্ছে। তো আমরা কিন্তু এখান থেকে দুইটা জিনিস পেয়ে গেলাম, একটা হচ্ছে এজ পেলাম, সরি তিনটা, একটা এজ পেলাম, ছেলেদেরকে পেলাম, আবার হচ্ছে সিঙ্গেল যারা আছে তাদেরকে পেলাম, ঠিক আছে। এবার আছে এডুকেশন লেভেল। আমরা কিন্তু এডুকেশন লেভেল থেকে দেখেন টার্গেট করলে পাচ্ছি যে ইউনিভার্সিটিতে যারা পড়ুয়া ছাত্র আছে, ঠিক আছে, যারা পাস করেছে তারা না, পাস করায় এই যে এটা, কিন্তু এটা হচ্ছে যারা মানে ইউনিভার্সিটিতে পড়ছে তাদের চাহিদাটা কি দিন দিন বাড়ছে 74%। তাহলে আমি কিন্তু কয়েকটা ডাটা পেয়ে গেলাম যে আমি এইভাবে টার্গেট করতে পারি। আমরা টার্গেট করেও দেখাবো, জাস্ট আমি একটু দেখে নিই, ঠিক আছে। এবার সে জব টাইটেল, দেখেন জব টাইটেল থেকে আমরা পাচ্ছি যে আর্ট, এনভায়রনমেন্ট, স্পোর্ট এন্ড মিডিয়া, তাদের 25% ইয়ে আছে চাহিদা। তারপরে দেখেন যে আমরা যদি এই ছোটগুলোকে আমরা নিব না, আমরা বড়গুলোকে টার্গেট করব। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যারা জব করে তাদের চাহিদাটাও কিন্তু কি বড় আছে। আপনি চাইলে এইগুলোকেও নিতে পারেন, তবে এই যে একেবারে কম কম যেগুলো আছে এগুলো নিব না, আমরা এগুলোকে টার্গেট করতেই পারি, ঠিক আছে, এই পদের গুলাকে। তো আমরা দেখি মোটামুটি আমাদের এখানে এই কয়েকটা জিনিস। তো আমরা এবার আরেক দিকে চলে যাব। তো এবার আসে পেজ লাইক। তো পেজ লাইকটা কি, পেজ লাইকটা হচ্ছে যে আপনি ধরেন আমরা যখন বিজনেসে আসি, আপনি ধরেন টি শার্ট নিয়ে বিজনেসে নামলেন, তো আপনার কম্পিটিটর থাকতে পারে না, আপনি তো একা টি শার্টের বিজনেস করবেন না, আরো অনেকে টি শার্টের বিজনেস করছে। তো বাংলাদেশের সব থেকে বড় বড় যে কোম্পানিগুলো আছে আপনি করবেন কি, সেগুলোকে আগে টার্গেট করবেন যে আসলে কোন কোম্পানিটা বাংলাদেশে এখন সব থেকে টপ রেটে আছে এই প্রোডাক্ট সেলিং এর বিষয়ে। তো এটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তো এরকম একটা সাইট হচ্ছে যে স্টেসি, ঠিক আছে, এটা কিন্তু বাংলাদেশে একটা খুব সুনামধন্য কোম্পানি বা টপ রেটে আছে। তো আমরা এরা যাদেরকে অ্যাড ক্যাম্পেইন করছে আমরা তাদেরকে, তাদের অডিয়েন্স গুলোকেও কিন্তু নিজের টার্গেটে নিতে পারি। কি করে নিতে পারি সেটা হচ্ছে, কেন তারা তো নিজের প্রোফাইল থেকে করছে, তা আমরা তাদের ডাটাগুলো পাবো কি করে? তো এটা আমরা পাই কি করে, এটা হচ্ছে ফেসবুক আমাদেরকে তাদের ডাটাটা চুরি করে বলেন, আর হচ্ছে যে তাদের না জানি আমাদেরকে ডাটা দেয়, যেটা আমরা কিন্তু সবাই জানি। গত কিছুদিন আগে অর্থাৎ 2020 সালে কিন্তু ফেসবুক 20 না সরি 19-এর দিকে মনে হয় আমাদের ফেসবুক আমাদের মানে অনেক মানুষের ডাটা কিন্তু বিভিন্ন কোম্পানির কাছে সেল করেছিল। আমরা কিন্তু সবাই জানি, এটা মিডিয়াতেও আসছিল, এই সবাই শুনেছেন তো নাকি? তো এরকম ভাবে তারা কিন্তু আমাদের অন্য কোম্পানির ডাটাগুলো কি করে আমাদেরকে দেয়। তো আমরা একটু দেখবো যে এই পেজটা অ্যাক্টিভ আছে কিনা। তো সর্বপ্রথম কোনো পেজকে টার্গেট করার আগে সেই পেজটা অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখে নেবেন। তো আমি এই জন্য এটাকে পাশের ট্যাবে ওপেন করলাম, ঠিক আছে, যে এদের পেজটা অ্যাক্টিভ আছে কিনা। তো আমরা দেখি, তো এটা অ্যাক্টিভ আছে কিনা বুঝবেন কি করে, বোঝার জন্য দেখতে হবে যে আপনার তাদের লাস্ট পোস্টটা কত। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তারা কিন্তু 1 ঘন্টা আগে পোস্ট করেছে, তার মানে কি এই পেজটা অ্যাক্টিভ আছে। এখন আমি করব কি, এদেরকে আমি টার্গেট নিব, এদের যে মানে অডিয়েন্সটা আছে এদের অডিয়েন্সকেও টার্গেট করে নিব। তো টার্গেট করার জন্য আমি এদের নাম যেটা আছে, তো কোম্পানির নামটাকে কপি করলাম, কপি করে আমি এটাকে কেটে দেবো, আমার দরকার নেই আর। আমার যেটা দেখার দরকার ছিল যে ওরা অ্যাক্টিভ আছে কিনা, পেয়ে গেছি। এখন আমি ইন্টারেস্টে এসে আমি এবার তাদের পেজটা যেটা আছে পেজটা লিখে সার্চ করব। দেখেন এই যে দেখেন চলে আসছে ওদেরটা, আমি এটা এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করলে আমাদের কি হলো, তাদের যে টার্গেটেড অডিয়েন্স গুলা ছিল সেটাও আমরা কি করলাম, পেয়ে গেলাম। তো এবার আসি আমি একটু লোকেশনটা দেখে আসি, ঠিক আছে, যে কোন কোন এলাকার বা কোন কোন জেলার যারা পার্সন আছে তারা টি শার্টটাকে বেশি পছন্দ করে। আমরা এই লোকেশনে চলে যাব। চলে যাওয়ার পর দেখেন আমরা এখান থেকে কিন্তু বিভিন্ন জেলাগুলোর নাম দেখতে পাচ্ছি। তো আমাদের এখান থেকে দেখেন যে চট্টগ্রামে 9% মানুষ তারা কি করে, টি শার্ট নিচ্ছে। তো আমরা এখানে সি ওয়ালে ক্লিক করব, ঠিক আছে, সি ওয়ালে ক্লিক করলে আমাদের সব জেলার গুলো চলে আসবে। আমরা এখান থেকে মোটামুটি নিচের দিকে যাই, দেখেন পার্সেন্ট দেখতে পাচ্ছি। তো এখন আমরা যদি এখান থেকে নিচের দিকে আরো যাই, হয়তো বা পাবেন না। আছে দেখেন ঢাকা, ঢাকা বাংলাদেশ,
আমরা যদি এখন আমাদের প্রোডাক্টগুলোকে সেল করতে চাই, তাহলে যদি ঢাকাকে টার্গেট করি, প্রোডাক্ট বেশি সেল হবে কি হবে না বলেন? এখন আমি যদি এখান থেকে চিটাগাংকে সিলেক্ট করি, জি না, হবে না, তাহলে আমার প্রোডাক্টে সেল হবে না, শুধু মার্কেটিংই করা হবে। তো এই জন্য আমরা এইভাবে করে আগে করব কি, টার্গেট করে নিব। তো আমি এখান থেকে ঢাকা পেয়ে গেলাম, যে ঢাকাতে আমি মার্কেটিং করলে আমি এখান থেকে পাচ্ছি। তারপর আমি আর কি পাচ্ছি, একটু উপরের দিকে যাই, আমরা ঢাকা পেলাম। তারপরে হচ্ছে এখান থেকে আমি পাচ্ছি কি, যে চট্টগ্রামের মেইন টাউন, চট্টগ্রাম ডিভিশন, অর্থাৎ চট্টগ্রাম আর ঢাকা এই দুই জায়গাতে আমরা কিন্তু টি শার্ট নিয়ে কি করতে পারবো, মার্কেটিং করলে আমাদের প্রোডাক্ট সেল হবে। এবার আসি যে এই যে যারা ব্যক্তিগুলো আছে তারা আসলে কোন ডিভাইস দিয়ে ইউজ করছে, তারা কম্পিউটারে ইউজ করছে না মোবাইল থেকে ইউজ করছে না কি করছে, আমরা একটু এটা দেখবো, ঠিক আছে? তো এটা দেখার জন্য আমাদের এই যে অ্যাক্টিভিটি যেটা আছে, আমরা অ্যাক্টিভিটিতে চলে যাব। তো অ্যাক্টিভিটিতে যাওয়ার পর দেখেন, আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, নিচের দিকে দেখাচ্ছে ডিভাইস ইউজার। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, দেখেন যে শুধুমাত্র ডেস্কটপ থেকে কত পার্সেন্ট, তারপর হচ্ছে ডেস্কটপ এন্ড মোবাইল থেকে কত পার্সেন্ট, মোবাইল অনলি। তো আমাদের মোবাইল থেকে কিন্তু অনেকগুলো আছে, এটা মোবাইল থেকে আমরা পাচ্ছি। এখন মোবাইলের কোন মোবাইল থেকে বেশি, এখন আমরা যদি এদিকে আসি, যে কম্পিউটার বলেন, আইপ্যাড বলেন, তারপর হচ্ছে এখানে আমরা অ্যান্ড্রয়েডটা দেখতে পাচ্ছি, যে অ্যান্ড্রয়েড থেকে আমাদের বেশি ট্রাফিক আসছে। আমি তাহলে সেভাবে কি অ্যান্ড্রয়েডের উপর আমি অ্যাড ক্যাম্পেইন করতে পারি না, করে দিতে পারি। তো আমাদের মোটামুটি টার্গেট আমরা পেয়ে গেছি। এখন আমরা করব কি, যে আমরা এখন আমাদের মতো করে অডিয়েন্স গুলোকে সিলেক্ট করব। তো দেখেন আমরা এখানে কি পেয়েছিলাম, 18 থেকে 24 বছর। আমি এদিকে টার্গেট করতে চাই, তো আমি এখান থেকে অ্যানি বয়স যেটা আছে এটাকে আমি করে দিলাম 24, ঠিক আছে? দেখেন বাকিগুলো সব চলে গেল। এবার আসছে আমি ছেলে মেয়ে দুইটাকে করবো না এখন মেয়েকে, যদি আমি মনে করি যে আমি দুইটাকে নিতে চাই, তো বেশ নিতে পারি। তো আমি এখানেতে দুইটাকে টার্গেট করছি, যেহেতু দুইটাই আমার মোটামুটি আছে, আমি এখানে অলই থাকলো। আপনি যদি ম্যান নিতে চান তাহলে শুধু ম্যান করতে পারেন, যদি ওম্যান নিতে চান তাহলে শুধু ওম্যান করতে পারেন, ঠিক আছে? তো আমরা এখানে তো অলটাকেই রাখলাম। তারপর আসছে কি, আমরা তো ইন্টারেস্ট সিলেক্ট করে ফেলেছি, এইবার আসছে আমাদের কানেকশন, ঠিক আছে? তারপর কানেকশনের মধ্যে ঢুকবো। তো কানেকশনের মধ্যে থেকে আমরা একটু আবার নিচের দিকে যাই, অ্যাডভান্সের মধ্যে থেকে দেখেন যে ল্যাঙ্গুয়েজ, আমরা আপাতত ল্যাঙ্গুয়েজ দরকার নাই, বাংলাদেশে যে ল্যাঙ্গুয়েজে থাকে আমরা তো ল্যাঙ্গুয়েজ দেখে তো লাভ নাই, তাই না? তো আমরা এখন দেখবো রিলেশনশিপ, যেটা আমরা এখানে দেখতে পেয়েছিলাম। তো আমরা রিলেশনশিপের মধ্যে চলে যাই, আমরা কোনটা পেয়েছি, সিঙ্গেল পেয়েছি, তো আমি এখান থেকে সিঙ্গেলটাকে টার্গেট করব। আচ্ছা, তারপর আমরা এবার কি টার্গেট করতে পারি, এইবার হচ্ছে আমরা চলে যাব যে এডুকেশন, আমরা এডুকেশনটাকে নিয়েছিলাম, তো আমরা এডুকেশনটাকে পেয়েছিলাম ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটিটাকে নিয়ে নিলাম। তারপর হচ্ছে ওয়ার্ক, তাহলে কোন কোন ওয়ার্ক করে আমরা এখন এখান থেকে ওয়ার্ক গুলাকে কি করব, যাচাই করে নিব, ঠিক আছে? তো আমরা ফার্স্ট এখান থেকে কি পেয়েছিলাম, যে আর্ট, এই জাতীয়, আমি এখানে একটু লিখি, এন্টারটেইনমেন্ট, স্পোর্টস এন্ড মিডিয়া। এন্টারটেইনমেন্ট, আচ্ছা সম্ভবত এটা একটু ইয়া করছে, একটু ভুল হয়েছে। না এখানে হচ্ছে আপনার যে কোনো একটা নিলেই লেখা মাত্র ড্রপ ডাউনে চলে আসবে, কিন্তু ড্রপ ডাউনে আসছে না মেবি। আচ্ছা না আসলে আমাদের সমস্যা নেই, এটা আমরা পরেও অন্যভাবে নিয়ে নিতে পারবো। তো আমরা আপাতত আজকে হচ্ছে যে অ্যাড ক্যাম্পেইনের উপর ক্লাস চলছে। তো এখন হচ্ছে যে আমাদের মার্কেট সেগমেন্ট, আমরা এখান থেকে মার্কেট সেগমেন্ট যেটা আছে আমরা এখান থেকে নিতে পারি। তো আমরা এখান থেকে এটা মার্কেট সেগমেন্টটাকে আমরা টার্গেট করব না। তারপরে আসছে এখানটাতে প্যারেন্টস, আমাদের এগুলো দরকার নেই, যে আমাদের অল এটা যা আছে তাই থাকবে এগুলো। বাকি আমাদের যে ডিভাইস গুলো আছে বা আর যেগুলো আছে এগুলোকে আমরা টার্গেট করব অন্য ওয়েতে, ঠিক আছে? আমরা যখন ডাইরেক্টলি কিছুক্ষণ পরে অ্যাড ক্যাম্পেইনে চলে যাব তখন আমরা এগুলোকে টার্গেট করব। তো আমরা এইখান থেকে যে কয়েকটা জিনিসকে নিলাম, এখন আমি করব কি এগুলোকে সেভ করে নিব। তো সেভ করার জন্য আপনি এই যে এইখান থেকে সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পর আমি এখানেতে নাম দিলাম যে টেস্ট, জাস্ট আমি নামটাই দিলাম, নাম দেওয়ার পর আমি এখানটাতে সেভ করে দিলাম, ঠিক আছে?
আচ্ছা যাই হোক, আমাদের এটা সেভ নিচ্ছে না কিছুর জন্য। হিসেবে একটা লেখা দিচ্ছে স্যার। হ্যাঁ, 2-1 দিন থেকে এটা একটু সমস্যা করছে যদিও, তারপর সমস্যা নেই, আমরা এটাকে আপাতত কেটে দিচ্ছি। তো আমরা এবার চলে যাব আমাদের মূল কাজে। আমাদের এখান থেকে আমরা এরকম করে আগে যাচাই করে নেব যে আমরা কোন কোন অডিয়েন্স গুলা বা কোন কোন লোকেশনে আমাদের কি আছে ক্লায়েন্ট গুলা, আমাদের ট্রাফিক গুলো আমরা পাচ্ছি, ঠিক আছে। তো এবার আমরা করব কি, আমরা এবার অ্যাড ক্যাম্পেইন করব। তো ক্যাম্পেইন করার জন্য আমরা আমাদের অডিয়েন্স যে ইয়াটা আছে, আমরা অডিয়েন্স ইনসাইডে অ্যাড ম্যানেজারে চলে যাব, ঠিক আছে। আমরা এদিকে লিভ নিয়ে নিলাম। তো অ্যাড ক্যাম্পেইন করার জন্য এখন আমাদের থাকতে হবে কি একটা পোস্ট থাকতে হবে, তাই না। তো আমরা যেটা করব যে আমরা ডাইরেক্ট এখান থেকে কোনো পোস্ট করে কোনো একটা ক্যাম্পেইন করতে পারি, অথবা আমাদের বেটার হয় যে প্রিভিয়াস কোনো একটা পোস্ট করে দেওয়া। তো শাহরিয়ার ভাই, আপনার পিসি থেকে মানে আপনার যে পেজটা ক্রিয়েট করেছেন, পেজ তো আছে নাকি? জি, পেজে কোনো পোস্ট করেছিলেন? তেমন কোনো কিছু করা হয় নাই, না শুধুমাত্র একটা, 2-3টা পিকচার আপলোড দেওয়া হয়েছে। আচ্ছা 2-3টা পিকচার আপলোড দিয়েছেন, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু ভাই, একটা পোস্ট। হ্যালো ভাই, হ্যাঁ বলেন। অ্যাড ম্যানেজারে কি সবকিছু এগুলো দেওয়া থাকবে? হ্যাঁ হ্যাঁ, এগুলো সবকিছু অ্যাড ম্যানেজারে দেওয়া থাকবে। অ্যাড ম্যানেজারটা কি গুগল থেকে ইয়ে করতে হবে নাকি ওইখানে পাবো? না না, আগে এটা গুগল থেকে একটু করা না লাগতো, এখন এটা ডাইরেক্টলি থাকে। আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি কোথায় থাকছে। যে একটু ক্লিয়ার হ্যাঁ, করলে ভালো আরেকবার হয়। দেখাই দেন ভাই। হ্যাঁ, মানে অ্যাড ম্যানেজারে যাবেন কোথা থেকে, এটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি। জি, আরেকবার একটু দেখা যায়। প্রথমে আমরা আপনি পেজে যাব, তাই না? এই যে আপনার যে ফেসবুকে জি আসলেন, জি ঠিক আছে, আসার পরে যে মোর অপশন, মানে সি মোরে ক্লিক করবেন, করলে জি এখানে আপনি অ্যাড ম্যানেজারটা পাবেন। আচ্ছা, জি আমরা পেজ থেকে তো অ্যাড ম্যানেজারে যাব না? পেজে আপনার পোস্ট থাকবে, আপনি অ্যাড ক্যাম্পেইনটা করবেন আপনার পেজের থ্রুতে, কিন্তু আপনাকে এই অ্যাড ম্যানেজারটা আপনার হোম পেজে আসলে আপনি এই অ্যাড ম্যানেজারটা পাবেন, ঠিক আছে। ও, অ্যাড ক্যাম্পেইন জি ভাই। করতে হলে কিন্তু পেজ লাগবে, পেজ মাস্ট বি দরকার। ভাই, আমার আগেরও একটা পেজ আছে, ঠিক আছে, ওইটা তো কি আমি এগুলো সব চেঞ্জ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আপনি সব করতে পারবেন। আমরা দেখবো যে আপনার যদি একটা কেন, যদি 4টা 5টা বা 10টাও পেজ থাকে, আমরা যখন কোনো একটা অ্যাড ক্যাম্পেইন করব, তো আমাদের কিন্তু পেজ সিলেক্ট করার অপশন থাকবে, এগুলো সবগুলো দেখতে পারবেন। তো আমরা একটু আমাদের পেজে, যেহেতু ওনার পেজে মানে পোস্ট আছে কি, আমরা একটু দেখে নিই, পাশে ট্যাবে ওপেন করলাম। জি পোস্ট না থাকলে আমরা একটা ডেমো পোস্ট করে নিব। তো এখানে শুধু পিকচার দেওয়া আছে, আচ্ছা এখানে একটা আছে, আচ্ছা যেহেতু এটা আছে, আমরা এটাকে অ্যাড ক্যাম্পেইন করা যেতে পারে, আমরা এটা কেটে দিচ্ছি আপাতত। আপনার পেজে কিন্তু আসার দরকারই পড়ছে না অ্যাড ক্যাম্পেইন করার জন্য। তো আমরা দুটো ওয়েতে অ্যাড ক্যাম্পেইন করতে পারি। তো আমরা আমাদের যে অ্যাড ম্যানেজার আছে, আমরা অ্যাড ম্যানেজারে চলে যাই। জি তো আপনি অ্যাড ম্যানেজারে যখন ক্লিক করবেন, অর্থাৎ আপনার এই যে অ্যাড ম্যানেজার যে অপশনটা আছে, আপনি এখানে ক্লিক করলে আপনি কিন্তু এই পেজে চলে আসবেন, ঠিক আছে। এই পেজে চলে আসলেন, আসার পরে এখন আমরা কি করব, আমরা অ্যাড ক্যাম্পেইন করব, তাই না। জি অ্যাড ক্যাম্পেইন করার জন্য এই যে দেখেন এখানে ক্রিয়েট লেখা আছে, আমরা ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করলে এখন আমাদের কাছে অ্যাড ক্যাম্পেইনের অপশন চলে আসছে। তো আমরা এখন কোন ধরনের অ্যাড ক্যাম্পেইন করতে চাই। তো ফেসবুকে আমরা 3টা ক্যাটাগরির অধীনে 11টা অ্যাড ক্যাম্পেইন করতে পারি, ঠিক আছে। তো একটা হচ্ছে অ্যাওয়ারনেস, কনসিডারেশন, একটা হচ্ছে কনভারসেশন। তো এই 3টা ক্যাটাগরির অধীনে আমরা 11 রকমের অ্যাড ক্যাম্পেইন করতে পারি। তো আমরা একটু জেনে নেই যে আসলে কোনটা দিয়ে কি রকম অ্যাড ক্যাম্পেইন করা যায়, ঠিক আছে। তো ফার্স্ট আমি একটু বলি যে এখানে দেখেন দেওয়া আছে যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এইটা কি আসলে। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা মূলত হচ্ছে যে আমরা যে অনেক সময় দেখি না যে আপনি একটা পেজ ক্রিয়েট করলেন, একটা পেজ ক্রিয়েট করার পরে আপনি আপনার পেজটাকে মানুষের কাছে প্রচার করতে চাচ্ছেন, মানুষ যেন আপনার পেজ সম্পর্কে জানে, ঠিক আছে। শুধু আপনি মানুষকে জানাতে চাচ্ছেন যে আমি একটা পেজ ক্রিয়েট করেছি, বা আমি একটা হেলথ রিলেটেড পেজ ক্রিয়েট করেছি, তোমরা যদি কোনো রকম দরকার লাগে, হেলথের টিপস লাগে, তুমি আমার এই পেজ থেকে দেখতে চাও। এটাতে কোনো রকম লাইক না, কোনো রকম কমেন্ট না, ঠিক আছে, শুধুমাত্র আমি আমার পেজটাকে জানাতে চাই, মানে মানুষের কাছে প্রচার করব। এখন প্রচার করতে গিয়ে যদি কেউ আমার এখানে লাইক দেয়, কমেন্ট দেয়, সেটা আপনার বোনাস। তবে এটার দ্বারা কাজ হচ্ছে কি, আপনার শুধুমাত্র মানুষের কাছে কি হবে, প্রচার করা, আপনার পেজটাকে জানানো। তো এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এরপর হচ্ছে রিচটা কি, রিচ দিলে এটার দ্বারা হবে কি যে আপনি যখন এইটার থ্রুতে কোনো একটা অ্যাড ক্যাম্পেইন করবেন, তখন মানুষ আপনার পেজে আসবে, ঠিক আছে। অনেকে বলে না যে আমার হচ্ছে যে একটা ইয়াতে পোস্ট আছে, পোস্ট হচ্ছে আমি 10,000 ভিউ নিতে চাচ্ছি,
বা 20,000 ভিউ নিতে যাচ্ছি, বলেন না অনেক সময়, বা ইউটিউবের একটা ভিডিওতে আমার 10,000 ভিউ লাগবে বা 20,000 ভিউ লাগবে। তো আপনি যদি এরকম ভিউ নিতে চান, শুধুমাত্র রিচ, তো এই রিচ নিতে চাইলে আপনাকে যে রিচে ক্লিক করা লাগবে, দিয়ে আমরা অ্যাড ক্যাম্পেইন করতে পারি। তারপরে আসছে আমাদের কনভারসেশন, কনসিডারেশন। তো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি কি ট্রাফিক। তো ট্রাফিকটা কি আসলে? এটা হচ্ছে যে আমরা যে অনেক সময় বলি না যে আমাদের ওয়েবসাইটে 5,000 ট্রাফিক লাগবে, 10,000 ট্রাফিক লাগবে, বা আরো বেশি ট্রাফিক লাগবে। কেন ট্রাফিক লাগবে? যে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক গেলে তখন আমরা সেখান থেকে কি করতে পারি, প্রোডাক্ট সেল করতে পারবো, বা আমরা অ্যাডসেন্স অ্যাপ্রুভাল করতে পারবো, বা আরো অনেক কিছু করতে পারবো। তো এই যে তাহলে ট্রাফিক, ভাই এখানে ট্রাফিক বলতে কি লোক বুঝেছে? জি জি জি, ট্রাফিক বলতে লোক বুঝিয়েছে। জি। তো আমাদের এখানটাতে আমরা ট্রাফিক গুলো কি করব, আমাদের যদি সোশ্যাল মিডিয়া থেকে মানে কোন একটা ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যেতে চাই, মানে মানুষ নিয়ে যেতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই যে ট্রাফিকে ক্লিক করব, ঠিক আছে। তারপর আছে এনগেজমেন্ট। এনগেজমেন্টটা কি? এনগেজমেন্টটা হচ্ছে এই যে আমরা বিভিন্ন সময় দেখি না যে ফেসবুকে বলে যে আমার পেজে 10,000 লাইক লাগবে, বা হচ্ছে যে আমার 20,000 ফলোয়ার লাগবে। এই যে লাইক বা ফলোয়ার, তো আপনি যদি লাইক বা ফলোয়ার নিতে চান তাহলে হচ্ছে এনগেজমেন্ট, ঠিক আছে। তো আমরা আসলে এই এনগেজমেন্টটাকে মূল বলতে পারি, তার কারণ হচ্ছে আপনি যদি এনগেজমেন্ট দিয়ে ক্যাম্পেইন করেন তাহলে আপনার কিন্তু এই যে আপনার পেজ সম্পর্কে জানানো হয়ে যাচ্ছে মানুষকে, আপনার পেজে রিচও হয়ে যাচ্ছে, আপনার পেজ থেকে ট্রাফিকও যাচ্ছে, আবার হচ্ছে কি লাইক কমেন্ট পোস্টও হয়ে যাচ্ছে। তো এই জন্য এই তিনটার কাজ এই এনগেজমেন্ট একাই করে দেয়, ঠিক আছে। তারপর সে অ্যাপস ইনস্টলেশন। আমরা কিন্তু বিভিন্ন সময় ফেসবুকে দেখি যে বিভিন্ন রকম অ্যাপস ইনস্টলে অ্যাড আসে, যে এই অ্যাপসটা ইনস্টল করেন, এটা করেন, এটা এই সুবিধা, এরকম দেখতে পাই না? দেখতে পাই। তো এরকম যদি কোনো অ্যাপস নিয়ে যদি আপনি মার্কেটিং করতে চান বা অ্যাড ক্যাম্পেইন করতে চান তাহলে এইটাতে ক্লিক করবেন। তো এই টপিকসগুলো এই জন্য বলে দিচ্ছি, ভেঙে দিচ্ছি, কারণ এই টপিকসগুলোর উপর আপনাকে পৃথক পৃথক অনেক কাজ পাওয়া যায়। বিশেষ করে ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন, এটা অনলাইন মার্কেটে যতটা পাওয়া যায় তার থেকে বেশি অফলাইন মার্কেটে পাওয়া যায়। কেন? এখন প্রতিটা প্রতিষ্ঠান তাদের প্রোডাক্ট নিয়ে কি করে, ফেসবুকে ক্যাম্পেইন করায়। তারপর সে ভিডিও ভিউ, আপনি ইউটিউবের ভিডিও বলেন বা আপনার এই যে ফেসবুকের ভিডিওর ভিউ যদি বাড়াতে চান আপনি এখান থেকে ভিডিও ভিউ ক্যাম্পেইন করতে পারেন। তারপর লিড জেনারেশন, আমরা কিন্তু লিড জেনারেশন সম্পর্কে বলেছিলাম, কারণ মনে আছে লিড জেনারেশনটা কি আসলে? না ভাই, আরেকবার শিওর করা। কারো মনে নাই? আচ্ছা আমি আবার বলেছি, লিড জেনারেশন। লিড জেনারেশন মানে হচ্ছে ডাটা কালেক্ট করা। ডাটাটা কি আমরা নরমালি আসলে লিড বলতে মনে করি যে কোন নেতৃত্ব দেওয়া, কিন্তু ডিজিটাল মার্কেটিং এ লিড বলতে বোঝায় যে একজন ব্যক্তির ফার্স্ট নেম, লাস্ট নেম, এক কথায় ফুল নেম, তার মোবাইল নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, তার কোম্পানির নাম, তার কোম্পানিতে কতজন জব করে, ঠিক আছে, এই জাতীয় মানে এরকম যাবতীয় যে ডকুমেন্ট গুলা এগুলো কালেক্ট করাকে বলা হয় লিড জেনারেশন, ঠিক আছে। আর ফেসবুকে লিড জেনারেশন ক্যাম্পেইন বলতে কি ফেসবুকে অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে লিড গুলা কালেক্ট করবে। তারপর হচ্ছে মেসেজিং, আমি এটা নিয়ে একটু পরেই কথা বলছি। এবার হচ্ছে কনভারসেশন, এটা হচ্ছে যে আপনি আপনার পেজ নিয়ে মার্কেটিং করলেন, পেজটা আপনার যে জায়গাতে যে জায়গাগুলোতে আপনার অ্যাড ক্যাম্পেইন হবে সেখান থেকে ডাইরেক্টলি আপনার সাথে কি করতে পারবে, মেসেজিং এ কথা বলতে পারবে, এরকম একটা ক্যাম্পেইন। তারপরে হচ্ছে যে ক্যাটালগ সেল, এটা হচ্ছে যে আপনার একটা পোস্টের মধ্যে একাধিক প্রোডাক্টকে মার্কেটিং করার জন্য, যেটা আমরা কলেজ ইমেজ বলে থাকি। তো এখানে আছে স্টোর ট্রাফিক, আপনি যেমন অ্যামাজনে একটা স্টোর ক্রিয়েট করেছেন বা শপিফাই একটা স্টোর ক্রিয়েট করেছেন, মানে অন্য একটা সোশ্যাল মিডিয়াতে আপনি একটা স্টোর ক্রিয়েট করেছেন, সেইখানে আপনি ট্রাফিক নিয়ে যেতে চান, বা দেখা যাচ্ছে আপনি ফেসবুকে আপনি একটা স্টোর ক্রিয়েট করেছেন, সেখানে আপনি ট্রাফিক নিতে চাচ্ছেন, তখন আমরা এই স্টোর ট্রাফিকে এটা দিয়ে অ্যাড ক্যাম্পেইন করব, ঠিক আছে। তো আমরা এখন যেটা করব, এই যে মেসেজিং যেটা আছে মেসেজিংটাই ক্লিক করব। কেন করব? যে আমরা সবাই কিন্তু কি করি, ফেসবুক মেসেঞ্জারটা ইউজ করি, তাই না? বর্তমান সময়ে দেখবেন যে মেসেঞ্জারে কিন্তু অ্যাড আসে বিভিন্ন প্রোডাক্টের, বিভিন্ন কোম্পানির। তা আমরা যদি মেসেজিংটা সিলেক্ট করি তাহলে এখান থেকে আমরা একে তো হচ্ছে যে আমাদের এই যে এনগেজমেন্টের কাজটা হবে, অ্যাপস ইনস্টলের কাজ হবে, বা আমাদের সব রকম কাজ হচ্ছে, ফেসবুকেও যেমন মার্কেটিং হবে ঠিক একইভাবে আমাদের মেসেঞ্জারেও কিন্তু অ্যাড ক্যাম্পেইন হবে। কিন্তু আমরা যদি উপরের গুলোতে অ্যাড ক্যাম্পেইন করি তাহলে কিন্তু আমাদের মেসেঞ্জারে অ্যাড ক্যাম্পেইনটা হবে না। এই জন্য আমরা এখানে মেসেঞ্জার যেটা আছে মেসেজটাকে সেট করে দিব, ঠিক আছে। করে দেওয়ার পর আমরা যদি একটু দেখেন নিচের দিকে দেখেছে যে নেম ইওর ক্যাম্পেইন অপশন,
এখানে এখন আপনার ক্যাম্পেইনের নাম দিতে বলছে, এটা অপশনাল দেখাচ্ছে, তো এটা কিছুক্ষণ পরে নাম দেওয়াই লাগবে, তো এই জন্য আমরা এটা নামটা এখনই দিয়ে ফেলবো। তো এটা হচ্ছে ক্যাম্পেইনের নাম। তো আমরা ফার্স্ট এখানে আমরা করবো কি একটা নাম দিয়ে দিচ্ছি, টেস্ট ক্যাম্পেইন। আমরা এই নামটা দিলাম যে টেস্ট ক্যাম্পেইন, আমরা একটা টেস্ট ক্যাম্পেইন করার জন্য। তো আমার এখানে এটা একটা নাম দেওয়া হলো। এবার হচ্ছে অ্যাড সেট। তো অ্যাড সেটে আপনাকে আরো একটা নাম দিতে হবে, আমি সেম নাম দিলাম, শুধু একটা ওয়ান দিয়ে দিলাম নাম ডিফারেন্স করার জন্য। আচ্ছা এবার ভাই, হচ্ছে আমরা এটা আপনার কি ক্যাটাগরিতে লিখবো? যে এটা আমরা যদি টি-শার্টের অ্যাড ক্যাম্পেইন করি, সেক্ষেত্রে আমরা কি আপনি টেস্ট তখন ক্যাম্পেইনে টি শার্ট দিয়ে দিবেন, টি শার্ট লিখে দিবেন। কেন আমরা এটা আপনাদের ডেমো দেখানোর জন্য টেস্ট অ্যাড ক্যাম্পেইন লিখেছি, কিন্তু আপনারা তো যখন প্রফেশনালি কাজ করবেন তখন তো একটা দুটো অ্যাড ক্যাম্পেইন করবেন না, তাই না? আমাদের তো অনেক অ্যাড ক্যাম্পেইন করার প্রয়োজন পড়ে, তখন আমি যেই টপিকস নিয়ে অ্যাড ক্যাম্পেইন করছি আমি সেই টপিকস এর উপর নামটা দিব। ক্লিয়ার? ক্লিয়ার? তো এখন আমি মূল যে অ্যাড সেটার এবার নাম দিতে বলছি, আমরা মূল অ্যাডের এখানে একটা নাম দিয়ে ফেললাম। তো আমি এটাকে 2 দিয়ে ফেললাম, ঠিক আছে? তো এইভাবে 1 2 3 তিনটা দিলাম। দেন আমরা করব কি কন্টিনিউতে ক্লিক করে দিব। তো কন্টিনিউতে ক্লিক করলে আমাদের মূল পেজে চলে যাবে। দেখেন আমাদের কিন্তু তিনটা স্টেজ হয়ে গেছে। আমরা এখন প্রথম ধাপে, আমাদের প্রথম ধাপে কিছু করার দরকার নেই, প্রথম ধাপে শুধু নাম দিতে হয়। তো যেহেতু আমরা পূর্বে নাম দিয়ে দিয়েছি, আমাদের এখানে কিছু করা লাগবে না, আমরা ডাইরেক্টলি নিচে চলে আসবো। দেখেন কিছু করার নাই, এখান থেকে শুধুমাত্র নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের 2 নাম্বার অপশনে চলে আসছে। তো 2 নাম্বার অপশন থেকে আমাদের জাস্ট আপনি যদি মনে করেন তাহলে চাইলে চেঞ্জ করতে পারেন, না চাইলে কোনো কিছু করার দরকার নাই। এখানে আছে দেখেন যে অ্যাড টাইপ দেওয়া আছে। তো অ্যাড টাইপের এখানে আমরা যদি একটু ক্লিক করি, ক্লিক করলে দেখা যাচ্ছে যে ক্লিক টু মেসেজ, আর একটা আছে স্পন্সর মেসেজ। আমরা বিভিন্ন সময় ফেসবুকে বা মেসেঞ্জারে দেখি যে স্পন্সর, যেমন বাংলা লিংকে যদি আমরা কোনো একটা মেসেজ দেখি, মানে অ্যাড ক্যাম্পেইন দেখি, দেখবেন যে তার নিচে দেওয়া আছে যে স্পন্সর, ঠিক আছে? এরকম কিছু একটা লেখা দেখবেন, বা বিভিন্ন কোম্পানির। তো আপনি এখন এটা কোন কিভাবে দিতে চান, যে ক্লিক টু মেসেজ এটা দিয়ে দিতে চান, না স্পন্সর মেসেজ এটা দিয়ে দিতে চান? তো আপনি যেটা চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি আপাতত এখানে ক্লিক টু মেসেজ যেটা দেওয়া আছে আমি এটাকেই রাখলাম, ঠিক আছে? তো এবার আসছে যে মেসেজিং অ্যাপ, আপনি কোন কোন মেসেজিং অ্যাপসটাকে আপনার এই ক্যাম্পেইনের মধ্যে ইন্টারফেয়ার করতে চাচ্ছেন। তো আমরা এখানে মেসেঞ্জারটাকে রাখলাম, হোয়াটসঅ্যাপ আছে, ইনস্টাগ্রাম আছে, আমরা এই দুইটা নিচ্ছি না, ঠিক আছে? আমরা মেসেঞ্জারটাকে রাখলাম, আপনারা চাইলে এগুলোকে সিলেক্ট করে দিতে পারেন। এরপর আসছে যে অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এখন হচ্ছে আপনার ফেসবুক পেজ। তো আমরা এখানে যদি ক্লিক করি, আপনার এখানে ভাইয়ের এখানে একটাই খালি পেজ দেখাচ্ছে। তো অন্য যারা আছে যাদের 4টা 5টা বা আরো বেশি পেজ থাকবে, তো আপনার সবগুলো পেজ এখানে স্টেপ বাই স্টেপ দেখাবে, ঠিক আছে? তো আপনি কোন পেজ থেকে অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছেন সেই পেজটা আপনি শুধুমাত্র এখানটাতে সিলেক্ট করে দিবেন। তো যেহেতু ভাইয়ের এখানে একটাই পেজ আছে, একটাই শো করছে, তো আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। দেন এবার আসছে কি এখানে বাজেট আসছে, ঠিক আছে? যে আমি কত বাজেটে কাজগুলো করতে চাচ্ছি। তো আমরা আপাতত এই বাজেটটা নিয়ে এখন হাত দিব না, আমরা একটু পরে বাজেটে হাত দিব। ক্লিয়ার? তো আমরা একটু নিচের দিকে চলে আসি। তো নিচের দিকে আসার পরে দেখেন যে আমাদের এখানে কি দেখাচ্ছে যে অডিয়েন্স। তো আমরা কিন্তু দুই ভাবে আমাদের অডিয়েন্সটাকে টার্গেট করতে পারি। একটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে যেমন অডিয়েন্স ইনসাইট থেকে অডিয়েন্স টার্গেট করেছিলাম না, সেখান থেকে করতে পারি। আরেকটা হচ্ছে আমরা এখান থেকেও করতে পারি। তো আমি সাপোজ দেখি যে আমাদের এক্সিস্টিং যেটা আমরা সেভ করেছিলাম সেটা কিন্তু আমাদের সেভ হয় নাই, সেভ হলে এখানে দেখাতো, ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করছি, দেখাচ্ছে না। সেভ থাকলে নামটা শো করতো, শো করলে ক্লিক করলে তো এটা চলে আসতো। যেটা সেভ হয়নি, আমরা এখন এখান থেকেও দেখবো যে কি করে আমাদের অডিয়েন্স ক্রিয়েট করতে হয়, নিতে হয়। তো আমাদের এখান থেকে ফার্স্ট আমাদের কি বলছে যে কাস্টম অডিয়েন্স। তো আমাদের ক্রিয়েট নিউ, আমরা তো অবশ্যই একটা ক্রিয়েট নিউ করবো। কাস্টম অডিয়েন্স এটা লেখা আছে, তো আমরা এখানে যেটা আছে কাস্টম অডিয়েন্সটাকে আমরা নিব। তো ফার্স্ট হচ্ছে এখান থেকে যে আপনি চাইলে এখান থেকে সার্চ করতে পারেন, তো আমরা এইভাবে সার্চ করব না, আমরা একটু অন্যভাবে সার্চ করব। সেটা কি করে, আমি একটু পাশে ক্লিক করি। ফার্স্ট এখানে আসছে কি লোকেশন, আপনি কোন লোকেশনে টার্গেট নিতে চাচ্ছেন। তো আমরা যখন লোকেশন টার্গেট করেছিলাম তখন কি পেয়েছিলাম যে আমাদের এই যে টি শার্ট আসলে কোথায় বেশি সেল হয় আমরা পেয়েছিলাম, বা কোথায় সেল, ঢাকাতে আমরা বেশি পেয়েছিলাম, তাই না? তো আমরা এখান থেকে লোকেশন কেটে দিলাম, কেটে দিয়ে আমি এখন এখানে কি করব, লোকেশনটা, আচ্ছা আমি লোকেশনটাকে এখানে লিখবো। আমি এখানে লিখলাম যে ঢাকা ডিভিশন বাংলাদেশে। এই যে দেখেন চলে আসছে, আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? তারপর আসছে কি আমরা আর কোথায় পেয়েছিলাম, চট্টগ্রাম ডিভিশন, চিটাগাং, তাই না?
চিটাগং ডিভিশন, চিটাগং আমরা এটা পেয়েছিলাম, তাই না? একের মেইন যেটা চিটাগং টাউন ছিল চট্টগ্রাম, সেটাতে পেয়েছিলাম। তো আমি এখান থেকে রেকর্ড নিয়ে নিলাম। এখন আসছে আমি কত দূরে আমরা এটা দেখাতে চাচ্ছি, ঠিক আছে? তো এখানে আসছে কি যে 40 কিলোমিটার দেখাচ্ছে। আমরা ঢাকাতে 40 কিলোমিটার, চট্টগ্রামে 40 কিলোমিটার। এখন আপনি চাইলে এই 40 কিলোমিটারটা কি করতে পারেন, কম বেশি করতে পারেন। তো আপনি এখান থেকে ধরেন আমার যেহেতু ঢাকাতে বেশি, আমি ঢাকা থেকে 80 কিলোমিটারই করে দিলাম, ঠিক আছে? এখন আমার কি আছে, চট্টগ্রামে কিন্তু কম। তো আমি তাহলে চট্টগ্রামে বেশি ক্যাম্পেইন করে লাভ নাই। তো আমি এখান থেকে করলাম কি, চট্টগ্রামটাকে একটু কমাই দিতে পারি। তো আমি এখান থেকে 26 কিলোমিটার রাখলাম, ঠিক আছে? আমাদের সেরকম হয়ে গেল। এছাড়াও আপনার কিন্তু এখানে আছে কি ড্রাগ, ড্রপ এন্ড ড্রাগ আছে। তো আমি যদি এইটাতে একটু ক্লিক করি, এটা কি ক্লিক করলে ঢাকা চলে আসলো। এখন আপনি চাচ্ছেন যে এক্স্যাক্ট আপনি ঢাকার পাশে আপনি অন্য একটা লোকেশনকেও কিন্তু আপনি দিতে চাচ্ছেন। অর্থাৎ আপনি এই যে ধরেন যেখানে আমি পাবনাতেও ক্যাম্পেইন করতে চাই, তখন আপনি যে করতে পারেন কি, এই যে ড্রপ পিন আছে না, এই ড্রপ পিনটাকে যে ধরে টেনে নিয়ে এসে অন্য জায়গায় ছেড়ে দেন। আপনি ড্রপ পিনটাকে নিয়ে এসে যে জায়গায় অ্যাড ক্যাম্পেইন করতে চান, আপনি এইভাবে লোকেশনটাকে ট্র্যাক করতে পারেন। সাপোজ ধরেন যে আমি খুলনাতেও করতে যাচ্ছি, জাস্ট ডেমো, খুলনাতে এসে ক্লিক করে দেন। দেখেন খুলনাতে কি হলো, আমাদের এখানে একটা অ্যাড ক্যাম্পেইনের অপশন কি হয়েছে, চলে আসলো, তাই না? আপনি কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে এটা করতে পারেন। তবে আপাতত খুলনাটাকে রাখছি না, আমি খুলনাটাকে আউট করে দিলাম। আমি এই দুইটাকে টার্গেটে রাখলাম। এইবার আসছে উপরে লোকেশনে একটা অপশন দেখাচ্ছে, আমি এখানে যদি ক্লিক করি, তো এখান থেকে আপনি চাইলে লোকেশন আমরা যেটা করতে পারি, এখানে দেখাচ্ছে যে পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন, অর্থাৎ যারা ইয়াতে এই দুই লোকেশনে থাকে, মানে ছিল এবং বর্তমানে আছে তারা। তারপরে এখানে আছে পিপল লিভিং ইন দিস লোকেশন, যারা পার্মানেন্ট আছে তারা দেখবে। এখন দেখা যাচ্ছে আপনি আজকে ঢাকায় গেলেন, ঠিক আছে, আর এই সময়তে ক্যাম্পেইন চলছে, তাহলে আপনি কিন্তু এই ক্যাম্পেইনটা দেখতে পারবেন যদি আপনি এটা সিলেক্ট করে রাখেন। আর যদি আপনি এটা সিলেক্ট করে দেন, তাহলে হবে কি যে আপনি আজকে ঢাকায় গেছেন কিন্তু আপনি ক্যাম্পেইনটা পাবেন না, শুধুমাত্র তারাই পাবে যারা ঢাকাতে থাকে, ঠিক আছে, স্টে করছে। তারপর সে যে পিপল রিসেন্ট ইন দিস লোকেশন, অর্থাৎ যারা এই লোকেশনে থাকবে তারা ঢাকারও হতে পারে, যে কোনো জায়গার হতে পারে, কিন্তু ওখানে রিসেন্টলি আছে এইটা। তারপর হচ্ছে পিপল ট্রাভেলিং, কেউ হয়তো ট্রাভেলিং করতে করতে গেছে, তারা পাচ্ছে। তো আমরা এটা করবো না, আমরা করবো কি প্রথম যেটা আছে এটাকে রাখবো, যে যারা ঢাকাতে থাকছে এবং যারা বর্তমান সময়ে আছে, ঠিক আছে, তাদেরকে আমি দেখাতে চাচ্ছি, এটা করতে চাই। বা আমরা এটা না, এটা ছাড়া আমরা যেটা আছে যে পিপল লিভিং ইন দিস লোকেশন, এটাও করতে পারি, কারণ সবাই তো আর ঢাকাতে যে পার্মানেন্টলি থাকে না, তাই না? তবে এই দুইটার মধ্যে একটা করতে পারি, তো বেস্ট হয় আপনি এটাই রাখবেন, প্রথম যেটা আছে এটাকে রাখবেন। আমি এটাকে রাখলাম। দেন এবার আমরা চলে আসবো একটু নিচের দিকে। এবার আসছে আমাদের এজ, আমরা কিন্তু এজটা পেয়েছিলাম, তাই না? যে আমাদের এজ কত ছিল, 18 থেকে 24। 18 থেকে 24। তো আমি এবার করবো কি, আমার এজটা আমি এখান থেকে সিলেক্ট করে নিব। আমি এখান থেকে 18 থেকে 24 আমি বছর দিয়ে ফেললাম। এবার সে জেন্ডার, আমি কোন জেন্ডারটা দেখাতে চাই, অর্থাৎ ছেলেটা মেয়ে, আমরা কোনটাকে বেশি পেয়েছিলাম, ম্যানটাকে বেশি পেয়েছিলাম। তো আমরা আপাতত ম্যানটাকে নিচ্ছি না, ম্যান ওমেন দুইটা থাকলো, আমরা এটাকে রাখছি, ঠিক আছে। তারপর হচ্ছে যে আমাদের ডেমোগ্রাফি, অর্থাৎ আমরা এই যেমন রিলেশনশিপ পেয়েছিলাম, তারপরে স্ট্যাটাস, এগুলো পেয়েছিলাম, এগুলোর জন্য ডিটেইল টার্গেটিং যে অপশনটা আছে আমরা এখানে ঢুকবো। তো এখানে ঢোকার পর আমি যদি ব্রাউজে ক্লিক করি, আমি আপনাদের তিনটা অপশন বলেছিলাম না, ইন্টারেস্ট, ডেমোগ্রাফি, বিহেভিয়ার। দেখেন আমরা কিন্তু এখান থেকে তিনটা জিনিস কি পেয়ে যাচ্ছি না, পেয়ে যাচ্ছি। এবার আমি করবো কি, যে ফার্স্ট আমি ডেমোগ্রাফিতে ঢুকবো। তো ডেমোগ্রাফিতে ঢোকার পর দেখেন মানে এডুকেশন আছে, এডুকেশন লেভেল, আমরা একটু এডুকেশন লেভেলে যাই। আমরা এডুকেশন লেভেল থেকে কোনটা পেয়েছিলাম জানো, ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। তো আমরা এখান থেকে, এটা পোস্ট গ্যাজেটেড ছিল না, সাম ইউনিভার্সিটি, আমরা এখান থেকে ইউনিভার্সিটিটাকে দিয়ে দিলাম। এট ইউনিভার্সিটি। আচ্ছা ঠিক আছে, এট ইউনিভার্সিটি আমাদের ওটা আউট করে দিচ্ছি, আমরা এটাকে বাদ দিলাম। তো আমরা এট ইউনিভার্সিটি নিয়ে নিলাম। তারপর আসছে আমাদের এখান থেকে আর কি পাচ্ছি আমরা,
যেখানে স্কুল আর ইউনিভার্সিটি আছে, ঠিক আছে, আপনি এখান থেকে কি করতে পারেন, এখান থেকে কিন্তু সার্চ করে নিতে পারেন। আমরা আপাতত সার্চ করছি না, আমরা সার্চ করা ছাড়াই আমরা এটাকে করব। তো আমরা আবারও এখানে চলে যাই, আমরা আবারও ডেমোগ্রাফির মধ্যে ঢুকবো। তো আমাদের এবার আছে লাইভ ইভেন্ট বা ফাইন্যান্সিয়াল। আমরা যে ফাইন্যান্সিয়ালে যাই তো আমাদের ইনকামের মধ্যে যে ঢুকে যায়, তো এখান থেকে তারা কোন জেলার বা কেমন পার্সেন্ট বা এগুলো আছে এটা আমাদের সিলেক্ট করব না, কারণ এটা ওভারঅল যা আছে তাই থাক, আমাদের এটার জন্য কোনো প্রবলেম নাই। তারপরে সেখানে লাইভ ইভেন্ট আছে, আমরা এগুলো যাচ্ছি না, আমরা আপাতত আচ্ছা লাইভ ইভেন্ট একটু দেখে আসি এখানে কি কি থাকছে দেখেন। তো আমাদের এখান থেকে আপনি যদি এগুলো কখনো থাকে আপনি এগুলো দিয়ে করতে পারেন, জব স্ট্যাটাস বলেন বা আর যেগুলো আছে এগুলো এখান থেকে পারবেন। তো আমরা এবার আসছে প্যারেন্ট, আমাদের প্যারেন্টাল যদি দরকার পড়ে না, তো আমাদের এইখান থেকে দেখেন আমরা দুইটা জিনিস পাচ্ছি, যে রিলেশনশিপ। এবার আমরা রিলেশনশিপের মধ্যে যাব, তো রিলেশনশিপ থেকে আমরা পেয়েছিলাম কোনটা, সিঙ্গেল, আমরা সিঙ্গেলটাকে টার্গেট করে নিলাম, ঠিক আছে। তারপর আমরা আবার নিচের দিকে আসবো, ওয়ার্কে কিন্তু আমরা তখন খুঁজে পাচ্ছিলাম না, এবার কিন্তু আপনি ওয়ার্ক গুলাকে খুঁজে পাবেন। তো এই যে দেখেন আমরা কিন্তু আর্কিটেকচার আর্ট এটা পেয়েছিলাম, তারপরে হচ্ছে যে আর্কিটেকচার এটাও ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ এটাও আমাদের ছিল, তারপরে হচ্ছে যে যেরকম আমরা এখান থেকে তিনটা জিনিস মনে আসছে, আমরা তিনটা জিনিসকে সেট করলাম, আরগুলো আমরা নিচ্ছি না আপাতত। আমরা এবার নিচের দিকে চলে যাই। তো এইবার আসছে আমাদের ইন্টারেস্ট, ঠিক আছে, তো আমরা এবার ইন্টারেস্টে চলে যাই। তো ইন্টারেস্টে যাওয়ার পর আমাদের ইন্টারেস্টে কি ছিল, আমরা টি শার্ট নিয়ে করতে চাই, তাই না? তো টি শার্টটা কার মধ্যে পড়ে, বিজনেস ইন্ডাস্ট্রি, শপিং এন্ড ফ্যাশন। শপিং এন্ড ফ্যাশন, আমরা শপিং এন্ড ফ্যাশনের মধ্যে চলে গেলাম। এখন আসছে দেখেন এই যে ক্লথিং, ঠিক আছে, আমরা একটু ক্লথিংটার মধ্যে দেখে আসতে পারি, বা আর যেগুলো আছে। এক কথা আপনি এরকম করে আপনি যে যে বিষয়গুলো নিয়ে করতে চাচ্ছেন সেগুলো আপনি নিজের মতো করে খুঁজে বের করবেন, ঠিক আছে, কিন্তু সব বিষয় নিয়ে আছে, তো এইগুলো থেকে আপনার নিজের মতো করে একটু দেখে নিন। আমি আর ক্লথিংটাকে মানে ইয়া করছি না, টার্গেট নিচ্ছি না। হ্যালো ভাই, হ্যালো। হ্যাঁ বলেন। মোট কথা হচ্ছে আমরা আগে যেগুলো ওইখানে ইয়ে করছি এগুলো এখানে মানে কারেক্ট করে দিতে হবে। হ্যাঁ, আমরা তো এখান থেকে আগে অডিয়েন্স ইনসাইট থেকে আমরা জেনে নিব যে আসলে কোন কোন জিনিসগুলা বা কোন কোন এরিয়াগুলোতে আমার প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে, ঠিক আছে, ওটা জেনে নিয়ে আসার পর আমরা এখান থেকে টার্গেট করব। কেন আমি তো এখান থেকে ডাইরেক্ট বলতে পারছি না যে এই পেশার মানুষরা এটা বেশি পছন্দ করে বা এই লোকেশনের গুলা, তাই না? এই মানে জন্য সেখান আমরা থেকে আগে আমরা সাজেশন নিয়ে এখানে ক্রিয়েট করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ওইখান থেকে আগে জেনে নিব, দেন আমরা এখানে এসে ক্রিয়েট করব। কেন আমরা কিন্তু এখন ডাইরেক্টলি অ্যাড ক্যাম্পেইন করছি, আপনার যখন অ্যাড ক্যাম্পেইন করবেন ডাইরেক্টলি আমি যা যা দেখাচ্ছি এখন এই সেম ওয়েতেই করবেন। তাহলে ওইখান থেকে যাচাই করে আমরা এগুলো কনফার্ম করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচাই করে। তো আপনি এখন এই যে বিহেভিয়ার থেকে আপনি কেমন বিহেভিয়ার নিতে চাচ্ছেন, তো আমি এখন আপাতত একটা জিনিস করতে চাই, আমি এখান থেকে ইউনিভার্সিটি গুলোকে একটু টার্গেট করব। ধরেন যে আমি ইউনিভার্সিটি গুলোকে টার্গেট করতে চাই, তো আমি দিয়ে দিলাম যে আমরা যদি এখান থেকে ইউনিভার্সিটি অফ ঢাকা, আমি যদি এটাকে একটু ক্লিক করে দিই, দেখেন এইবার হবে কি যে সেইটার সাজেস্টে আমাদের কি হবে, আর অনেক চলে আসবে। দেখেন সাজেস্টে ক্লিক করলাম যখন, তখন ব্র্যাক ইউনিভার্সিটি, তারপর হচ্ছে যে আর যে ইউনিভার্সিটি গুলো আছে মোটামুটি সব ইউনিভার্সিটি গুলো আমরা এখানে পেয়ে যাবো। তো আপনি এখন করতে পারেন কি এরকম কিছু ইউনিভার্সিটি গুলোকেও, যেটা আমাদের ইউনিভার্সিটিতে কি হচ্ছে চাহিদাটা অনেক বেশি, তাই না, আমরা এখান থেকে কিন্তু ইউনিভার্সিটি গুলোকেও টার্গেট করে নিতে পারি। আমি আপাতত এটা নিচ্ছি না, আমাদের যা আছে একটু থাকলো। এবার আসছে আমরা একটু নিচের দিকে যাব, আমাদের ল্যাঙ্গুয়েজ অল আছে, অলই থাকবে। আমরা সি মোর অপশনে ক্লিক করব, করলে আমাদের কানেকশন টাইপ দেখাচ্ছে, তো আমরা কানেকশন টাইপটাকে এটা একটু দেখব। তো কানেকশন টাইপে আমরা যদি এখানে ক্লিক করি, এখানে কয়েকটা অপশন, তিনটা অপশন দেখতে পাচ্ছি, যে একটা হচ্ছে পিপল হু লাইক ইউর পেজ, ফ্রেন্ড অফ পিপল হু লাইক ইউর পেজ, excluded people who like your page. তো এটা এই তিনটার মানেটা কি আসলে, এখানে হচ্ছে যে যে সকল মানুষগুলা আপনার পেজে লাইক দিয়ে রেখেছে তাদেরকে আমি অ্যাড ক্যাম্পেইন দেখাবো কিনা, তারপর আসে যে যারা আমার পেজে লাইক দিয়ে রেখেছে তাদের আমি ফ্রেন্ডকে অ্যাড ক্যাম্পেইন দেখাবো কিনা,
দেখাতে চাই। আরেকটা হচ্ছে যারা আমার পেজে লাইকও নাই, আমার পেজে যারা লাইক আছে তাদের ফ্রেন্ডও নাই, আমি এদেরকে অ্যাড ক্যাম্পেইন দেখাতে যাচ্ছি। এখন বিষয় হলো আমি এখান থেকে কোনটা সিলেক্ট করব। তো বিষয় হলো এখানে ফার্স্ট যেটা আছে যে পিপল হু লাইক ইউর পেজ, আমরা এদেরকে অ্যাড ক্যাম্পেইনটা দেখাবো না। কেন দেখাবো না? কেন ওরা তো অলরেডি আপনার পেজে কি লাইক দিয়ে আছে না? তাহলে আমি যদি কোনো একটা পোস্ট করি তাহলে তো তারা দেখতেই পাচ্ছে, তাহলে আমি কেন তাদেরকে দেখে আমার টাকা লস করব? তারপর আসছে যে পিপল ফ্রেন্ড অফ পিপল হু লাইক ইউর পেজ, আমরা এটা করতে পারি যে যারা আমার পেজে লাইক আছে তাদের ফ্রেন্ডের কাছে আমি অ্যাড যাবে, এটা আমরা করতে পারি। অথবা আমরা করতে পারি যে এক্সক্লুড পিপল হু লাইক ইউর পেজ, অর্থাৎ যারা আমার পেজে লাইক দেয় নাই বা আমার ফ্রেন্ডেরও ফ্রেন্ড না, তাদেরকে আমি অ্যাড ক্যাম্পেইনটা দেখাতে চাচ্ছি। তো এই জন্য আপনারা এই দুইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবেন। তো আমি আপাতত নিচটাকেই সিলেক্ট করব, ঠিক আছে? তো দেন আমাদের এখানে এটা কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা যেটা করব, তিনটাকে সিলেক্ট করা যায় না? জি, তিনটাতে সিলেক্ট করা যায় না? না না, তিনটাতে করা যাবে না, এটা হচ্ছে যে কোনো একটা করতে হবে। ও আচ্ছা। তো আমরা এখন এখান থেকে আমাদের যেটা আমাদের অডিয়েন্স, আমাদের এটা হয়ে গেল। আপনি চাইলে এই অডিয়েন্সটাকে সেভ করেও রেখে দিতে পারবেন পরবর্তীতে আবার মার্কেটিং করার জন্য। আমরা আপাতত সেভ করে রাখছি না। তো এবার আমরা চলে আসব যে প্ল্যাটফর্ম, আপনি কোন কোন প্ল্যাটফর্মে আপনি মার্কেটিংটা করতে চাচ্ছেন। আমি এখান থেকে অটোমেটিক করা আছে, আমি অটোমেটিক রাখবো না, এটাকে আমরা ম্যানুয়ালে নিয়ে নিব। কেন ম্যানুয়ালে নিব আমরা এবার একটু দেখি, চলেন। ম্যানুয়ালে নিয়ে দেখেন আমরা কিন্তু অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছি কোথায়। তো আমরা ম্যানুয়ালে আসলে ফার্স্ট আমাদের এখানে দেখাচ্ছে দেখেন অল ডিভাইস। তো আমরা একটু অল ডিভাইসটাকে সেট আপ করে নিব। তো এখানে অল ডিভাইসে ক্লিক করলে আমরা টার্গেট পেয়েছিলাম কি, মোবাইলটাকে পেয়েছিলাম, তাই না? তো আমরা ডেস্কটপে কিন্তু জনগণ বেশি পায় নাই, আমরা বেশি মোবাইলটাকে ডেস্কটপটাকে আউট করে দিলাম। কি পেলাম? মোবাইল। আমরা মোবাইলটাকে শুধু থাকলো, ঠিক আছে? তো এবার আমরা প্ল্যাটফর্ম, তো প্ল্যাটফর্মে দেখেন যেখানে বলছে ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, তারপর হচ্ছে মেসেঞ্জার। তো আমার তো ইনস্টাগ্রামে তো মানে অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছি না, তাই না? কারণ ইনস্টাগ্রামে যদি আমি অ্যাড ক্যাম্পেইন করি তাহলে আমার জন্য কি হবে, বাড়তি খরচ হচ্ছে। তো আমি এখান থেকে ইনস্টাগ্রামটাকে তুলে নিব। তারপর আসছে আমি এখানে অডিয়েন্স নেটওয়ার্ক, আমার এটাও দরকার নাই, আমি এটাকে তুলে দিব। রাখবো কি শুধুমাত্র ফেসবুক আর মেসেঞ্জার। এরপরে আমরা আসবো কি প্লেস, এখান থেকে সার্চ অপশন যেটা আছে, আমরা কিন্তু আমাদের অ্যাড কে কেউ কিন্তু সার্চ করে কিন্তু কেউই দেখবে না, তাই না? তাহলে আমি এই সার্চে দিয়ে আমার টাকা লস করে লাভ আছে? লাভ নাই। এই জন্য আমি এখান থেকে সার্চটাকে তুলে দিব। তারপরে ইন আর্টিকেল, আমরা এটাকে রাখবো না, ইন আর্টিকেলটাকে তুলে দিব। আমরা এখানে সি মোর অপশনটা আছে, আমরা একটু দেখি যে সি মোরে ক্লিক করব। সি মোরে ক্লিক করলে দেখেন যে ডিভাইস, আবার ডিভাইস অপশনটা আসছে, তারা মোবাইলটাকে সেট করেছিলাম। তো আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে দেখেন এখান থেকে দেখা যাচ্ছে যে অ্যান্ড্রয়েড অনলি, আইএসও ডিভাইস অনলি। তো আমরা এখান থেকে আপাতত কোনোটাই সিলেক্ট করছি না, আমরা অল মোবাইল ডিভাইসটা রাখছি। যদিও আমরা পেয়েছি কি অ্যান্ড্রয়েড মোবাইলগুলোকে পেয়েছি, তাই না? তো আমি অ্যান্ড্রয়েড যেতে পেয়েছি, আমি অ্যান্ড্রয়েডটা দিয়ে দিলাম। তারপরে আপনারা চাইলে আপনাদের মতো করতে পারেন। আমি অ্যান্ড্রয়েড ডিভাইসটাকে দিয়ে দিলাম। মানে অ্যান্ড্রয়েডের মধ্যে কোন ভার্সনটাকে আমরা বেশি পেয়েছিলাম, আমরা অ্যান্ড্রয়েড স্মার্টফোন অল, আমরা এটাকে পেয়েছিলাম, কিন্তু ট্যাবটাকে পেয়েছিলাম না। ট্যাব না পেলে আমরা ট্যাবটাকে রাখবো, যেহেতু এটা কি, এটা অ্যান্ড্রয়েডের মধ্যেই পড়ে, এটা আমরা এটাকেও রাখবো। তারপর আমাদের এখানে মিনিমাম বা এইগুলো যেটা আছে, এগুলো আমাদের কোনো রকম এডিট করার দরকার নেই, যা আছে তাই থাকবে। তারপর আমরা একটু নিচের দিকে আসব, মোটামুটি নিচের দিকে আমাদের আর কিছু নাই দেখেন। তারপর একটু সোমোরে ক্লিক করে দেখি, এক্সট্রা আর কোনো কিছু দরকার নাই এগুলোতে। এবার আমরা চলে যাব কোথায়, যে আমাদের বাজেট, অর্থাৎ আমাদের একটা জিনিস কিন্তু ছেড়ে আসছিলাম, সেটা কি, ওটা হচ্ছে আমাদের বাজেটটা। এখন আমরা যেটা করবো বাজেটে চলে যাব। আচ্ছা, আমরা এখানে আরেকটা কাজ করতে পারি। আপাতত এখানে আমরা ডিভাইস শুধু মোবাইল না দিয়ে আমরা এটাকে ডেস্কটপও দিয়ে দিই। আমরা এখানে সার্চে রাখবো না, ইন আর্টিকেল আমরা এটা রাখছি না, যে আর্টিকেল আকারে কোথাও যাচ্ছে এটা যাচ্ছে না। তো যাই হোক, এবার আমরা চলে যাবো, আমাদের বাজেট সেট করব। তো বাজেট সেট করার জন্য আমরা উপরে চলে যাব। তো আপনারা সবসময় বাজেটটা পরেই সেট করবেন, ক্লিয়ার? এবার আমরা বাজেটে চলে আসি। তো বাজেটে দেখেন আমাকে এখানে কি বলছে, যে ডেইলি বাজেট
1580 টাকা করে। তো এখন বিষয় হলো আপনি তো ডেইলি এত টাকা করে ক্যাম্পেইন করবেন না, তাই না? আমরা বিভিন্ন সময় বিশেষ করে যদি বাংলাদেশের কথাই বলতে চাই, কেউ হয়তো 1000 টাকার বাজেটে করে ক্যাম্পেইন, কেউ 2000 টাকা বাজেট দিয়ে ক্যাম্পেইন করে, ঠিক আছে? বাইরের অনলাইন মার্কেটে বেশি রেটই করে, তবে বাংলাদেশি গুলোতে কম রেটেই বেশি চলে, 1000 থেকে 2000 টাকার মধ্যে ক্যাম্পেইনটা বেশি চলে। তো এটা কি তাদের লাইফ টাইম বাজেট, তো এই জন্য আমরা ডেইলি বাজেট রাখবো না, করবো কি আমরা এখানে ক্লিক করে লাইফ টাইম যে বাজেট আছে আমরা এটাতে ক্লিক করে দিব। ক্লিক করলে এখন আমার বাজেট কত, ধরেন আমার বাজেট হচ্ছে 1000 টাকা, আমি 1000 টাকা দিয়ে আমি মার্কেটিং করতে চাচ্ছি 5 দিন, আমি এখানতে 1000 টাকা লিখি, 1000 টাকা লিখলাম, কিন্তু দেখেন আমাকে এখন কি দেখাচ্ছে, আমি 1000 টাকাতে কি মার্কেটিং করতে পারবো? পারবো না, আমাকে কিন্তু এখানেতে ডাইরেক্টলি না করে দিচ্ছে যে আমি এটা দিয়ে মার্কেটিং করতে পারবো না। একটা জিনিস খেয়াল করেন এবার, এই যে শিডিউলে দেখেছেন এখানে কত দেওয়া আছে, 17/3/2021, 17/4/2021, অর্থাৎ এক মাসের কিন্তু দেওয়া আছে। তো এক মাসে তো 1000 টাকা দিতে হবে না মার্কেটিং, হবে কি? হবে না। আমরা এখন আমাদের বাজেট কত, মানে 5 দিনের জন্য আমরা করতে চাচ্ছি, তো আমরা এখান থেকে 18 তারিখ সেট করে দিলাম। এখন আমি এটা ক্যাম্পেইনটা শুরু হবে কয়টা থেকে, আমি ধরেন যে এখানে সকাল 8টা থেকে ক্যাম্পেইনটা শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? দেন আমি এটাকে 00 অর্থাৎ 8টা বাজে আমার ক্যাম্পেইনটা শুরু হবে, এটা চলবে কয়দিন, 5 দিন। আমি এখান থেকে আবার মার্চ মাসে নিয়ে চলে আসি, 18 তারিখ থেকে শুরু হবে, তাহলে 1 2 3 4 5 অর্থাৎ 22 তারিখে শেষ হয়ে যাবে, 22 তারিখ কিন্তু দিলাম। দেখেন এবার কিন্তু আর কোনো রকম সমস্যা নাই। এবার আমরা এই অ্যাড ক্যাম্পেইনটা শেষ হবে কখন, এটা হচ্ছে আমাদের আচ্ছা এটা আমরা করে দেই যে 00 করে দিই, আর এটা আমরা দিয়ে দিচ্ছি যে এটাকে আমরা সকাল 8 আর 20টা, অর্থাৎ 20টা মানে কয়টা, রাত 8টা, অর্থাৎ সকাল 18 তারিখ রাত সকাল 8টার দিকে শুরু হবে, আর হচ্ছে আমার 20 তারিখে 22 তারিখে 8টার দিকে শেষ হবে। এখন আছে শো মোর অপশন থেকে আপনি এই যে ক্যাম্পেইনটা করবেন এই ক্যাম্পেইনটাকে আবার শিডিউলিং করে দিতে পারবেন। আমি করব কি, এটাকে এডিট করব, এডিট করলে দেখেন আমাদের এখান থেকে একটা আছে যে শিডিউলিং রান, আমি এটাতে ক্লিক করে দিই, যদি ক্লিক করলে সাপোজ ধরেন যে আমাদের মোটামুটি যে দুইটা এটা শুরু করতে চাচ্ছি কয়টা থেকে, 8টা থেকে, তাই না? তো এটা হচ্ছে যে 6 7, এই হচ্ছে 8টা থেকে শুরু। আমরা যদি এটা করি ডে বাই ডে হবে, তো আমরা এখান থেকে করব, করলে এটা এভরিডে হবে। আমি 8টার দিকে ক্যাম্পেইন হবে, 9টা 10টা 11টা 12 1টা অ্যাড ক্যাম্পেইন হবে। এখন 1টা থেকে 2টা পর্যন্ত মানুষ কি করে, লাঞ্চ করে বা গোসল করে বা এই জাতীয় কাজ করে, ওই সময় কিন্তু কেউ ফেসবুকে বসে থাকবে না বা অ্যাড ক্যাম্পেইন দেখবে না। আমি এই জন্য এই টাইমটা আমি অ্যাড ক্যাম্পেইনটা কি করলাম, বন্ধ করে দিচ্ছি। আমি আবার 3টা থেকে অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছি, বা আমরা এখানে একটাকেও রাখবো না, কারণ এই সময় তো অনেকে ইয়া করে না, ফেসবুকে তাদের গোসল পানি বা এগুলো নিয়ে কিন্তু ব্যস্ত থাকে, তো আমি এটাকে রাখছি না। দেন আমরা আবার 3টা থেকে শুরু করলাম, 4 5 6 7 8, এই 8টা পর্যন্ত রাখছি। ডেইলি আমার এই ঘন্টা করে কি হবে, অ্যাড ক্যাম্পেইন হবে, ঠিক আছে? তো দেখেন আমি যখন এই সিরিয়ালটা করে ফেললাম, তো আমার এখানে কি আসছে, যদি আমি একটু বাজেটটা দেখতে চাই, আমার বাজেট গেল কই জানো, এই তো। আমার এখানে 5 দিনের জন্য আমি 1000 টাকা দিয়েছি, তার মানে কি আমার পার ডে 200 টাকা করে পড়ছে। তো আপনি 200 টাকা করে মার্কেটিং করলে আপনার প্রতিদিন আপনার একটা প্রোডাক্ট বলেন বা কোনো একটা পণ্য নিয়ে সর্বনিম্ন 2100 মানুষের কাছে রিচ হবে, সর্বোচ্চ 6200 মানুষের কাছে এটা পৌঁছাবে। এটা সর্বনিম্ন, সর্বোচ্চ বলেছে, এর মাঝামাঝিতেই থাকবে। তো আমি যদি ধরি যে এখানে আমি মাঝামাঝি ধরলাম যে 3000 মানুষকে যদি ধরি, বা আমি যে 2100 মানুষকে যদি ধরি সর্বনিম্নটা, তাও তো আমাদের জন্য কি অনেক লাভ না? মাত্র 200 টাকাতে এতজন মানুষের কাছে কি করছে, ক্যাম্পেইন করছে, যেটা কিন্তু আমরা একজন মানুষকে যদি মার্কেটিং এর জন্য রাখতাম তাও কিন্তু পসিবল হতো না, হতো কি, হতো না। তো এই জন্য আমাদের এটা এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, টার্গেট করে নিতে পারি। তো এখন আমাদের মোটামুটি এই পেজের কাজটা কি শেষ, আমাদের শিডিউলিং করা, বাজেট সেট করা শেষ। এবার হচ্ছে আমাদের মূল পোস্ট, আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দিলে এখন আমাদের এখানে অপশনটা কি দেখাচ্ছে, যে ক্যাম্পেইন আমাদের কোনটা নিয়ে ক্যাম্পেইন করতে চাই।
তো আমাদের এখান থেকে অ্যাড ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম যেটা দেখাচ্ছে, তো অবশ্যই আমরা এখানে ইনস্টাগ্রামে অ্যাড দেখাতে চাচ্ছি না। এবার আমরা যেটা করব যে অ্যাড সেটআপ, অর্থাৎ আমরা একটা অ্যাড তৈরি করব। তো আমরা যদি আমাদের পেজে কোনো রকম অ্যাড মানে পোস্ট করা না থাকে, তাহলে আপনারা যেটা করবেন যে ক্রিয়েট অ্যাড যেটা আছে এটাই থাকবে, দিয়ে আপনি এখান থেকে নিচের দিকে আসবেন, আসার পর এখান থেকে আপনারা একটা ছবি আপলোড করবেন, তারপরে আপনি স্লাইড আপলোড করতে চাচ্ছেন কিনা, আপনি এখানে কি কি টেক্সট দিতে চান টেক্সটগুলো এখানে বসাই দিবেন, আপনার হেডলাইন কি দিবেন, ডেসক্রিপশন কি দিবেন, এগুলো আপনি এখানেতে বসাই দিতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই যে আপনারা যেটা করবেন প্রিভিয়াস একটা পোস্ট যেটা নিয়ে অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছেন সেই পোস্টটা আগে করে ফেলবেন। এটা হবে কি, ওই যে আমরা মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সেটআপ করতে পারি না, তারপর হচ্ছে কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে পারি, এগুলো কিন্তু আমরা অ্যাড করতে পারি সেখান থেকে। তো আমরা ওই কাজটা এই জন্য আমরা আগে থেকে করব। তো আমরা আগে পোস্ট করে নিব, দেন আমরা এখানে আসব, আসার পরে এই যে দেখেন যে ইউজ এক্সিস্টিং পোস্ট, আমরা এটাতে ক্লিক করে দিব। ক্লিক করলে আমাদের কি হবে যে এখানে দেখা যাচ্ছে সিলেক্ট পোস্ট, ক্রিয়েট পোস্ট, আমরা নতুন কোনো পোস্ট করব না সিলেক্ট করব। তো আমরা অবশ্যই সিলেক্ট করব। তো আমরা এখানে সিলেক্ট পোস্টে ক্লিক করব। ক্লিক করলে আমাদের দেখেন যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট কিন্তু দেখাবে। তো অবশ্যই একটা বিষয় বলে দিই, আপনারা যখন অ্যাড ক্যাম্পেইন করবেন তখন শুধুমাত্র যদি মানে পিকচার দেওয়া থাকে, শুধু পিকচার দিয়ে কোনো রকম অ্যাড ক্যাম্পেইন হবে না। যেমন দেখেন এই যে এটা কিন্তু শুধুমাত্র পিকচার দেওয়া আছে, এটা শুধুমাত্র পিকচার দেওয়া আছে, ঠিক আছে, বিদায় এইগুলাতে কোন রকম দেখেন ক্রস চিহ্ন দেখাচ্ছে যে এগুলোতে অ্যাড ক্যাম্পেইন হবে না। কিন্তু যেগুলাতে পিকচারও আছে আবার হচ্ছে কিছু লেখাও আছে, সেগুলো কিন্তু কি হবে অ্যাড ক্যাম্পেইন হবে। যেমন দেখেন আমাদের কিন্তু এখানে কিছু লেখা আছে, তো আমরা এটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এবার আমরা কি করব, কন্টিনিউ এ ক্লিক করে দিব। আমার কিন্তু অ্যাডটা মানে পোস্টটা সিলেক্ট হয়ে গেছে। দেখেন আমার কিন্তু পোস্টটা দেখতে পাচ্ছি না, আমি এখান থেকে জি পোস্টটা দেখতে পাচ্ছি। তো এইটা হচ্ছে যে আমাদের পোস্টটা কেমন দেখাবে না দেখাবে আমরা কিন্তু এখান থেকে সুন্দরভাবে দেখতে পারবো, মানে অ্যাড ক্যাম্পেইন করার সময়। তো এবার আমরা একটু চলে আসি যে এইখানে আমরা কিছু জিনিস অ্যাড করে দিব, যে আমার যে অ্যাডটা যাবে তারা যদি আমাদের সাথে কথা বলতে চায় তাহলে কি করবে, আমার পেজে এসে আমার সাথে কথা বলবে? তা তো না। তাহলে আমি যদি এখানে একটা মেসেজ বাটন অ্যাড করে দিই তাহলে কি হবে, তাহলে আমার সেখান থেকে কথা বলতে পারবে না। এই স্যার জন্য আমরা পেমেন্টটা কেমন করে করা লাগে? জি পেমেন্টটা কিভাবে করা সবই দেখতে লাগে? পারবেন, আমাদের সামনে যাই, আমাদের এখানে আছে নো বাটন, ঠিক আছে, তো আমরা এই নো বাটনে ক্লিক করব। আমরা অবশ্যই লাস্ট স্টেপে আছি, তো আমাদের নো বাটন থেকে যে সেন্ড মেসেজ আমরা এটাকে সিলেক্ট করে দিব, দেন আপডেট পোস্ট। এটা করলে দেখেন এইখানেতে নিচে একটা বাটন চলে আসবে। এবার এই যে দেখেন মেসেজ বাটন চলে আসলো, তাই না? তো এখন আমার এই পোস্টটা যেখানেই যাক না কেন আমি কি করতে পারবো, আমাকে কিন্তু মেসেজ করতে পারবে। তো এই জন্য আমরা এখান থেকে কি করবো, কল টু অ্যাকশন বাটনে মেসেজটাকে সিলেক্ট করে নিব, ঠিক আছে, মেসেজটাকে সিলেক্ট করলাম। এবার আসছে যে এডিট প্লেসমেন্ট। তো আমরা এখান থেকে এডিট প্লেসমেন্ট, আমরা যদি আমাদের প্লেসমেন্ট গুলোকে এডিট করতে চাই তো আমরা এখান থেকে করতে পারি, ঠিক আছে। তো আমরা এটা করবো না, এটা যা আছে তাই থাকবে, কেন এটা আমরা আগে থেকে যেটা পোস্ট করেছি আমরা এটাই রাখবো। তারপর আছে মেসেজ টেমপ্লেট। তো মেসেজ টেমপ্লেটটা কেমন হবে, তো আমরা চাইলে এখান থেকে স্টার্ট কনভারসেশন আমরা এটা নিয়ে দেখতে পারি, বা আমরা এখানে যদি ক্লিক করি এক্সিস্টিং দেওয়া আছে, আমরা এক্সিস্টিং এ যদি ক্লিক করি এবার শিখে সিলেক্ট টেমপ্লেট, অর্থাৎ আমাদের সিলেক্ট আমরা কিন্তু প্রিভিয়াস এর সিলেক্ট টেমপ্লেট করে সিলেক্ট করাই ছিল, এইজন্য ওটাই আসছে। তো আমাদের এইবার যেটা আসছে নিচের দিকে এখানে আসছে যে ওয়েবসাইট ইভেন্ট বা অ্যাপস ইভেন্ট বা আর যেগুলো আছে এগুলো আমাদের মোটামুটি দরকার নাই। কেন দরকার নাই, যে এটা হচ্ছে ট্র্যাকিং, এটার জন্য আমাদের লাগবে হচ্ছে ফেসবুক পিক্সেল। ফেসবুক পিক্সেল ইনস্টল করলে দেন আমরা এগুলোকে ট্র্যাকিং করতে পারি, ঠিক আছে। তো আমাদের এখানেতে কোনো কিছু করার দরকার নাই। এবার আমরা যেটা করব ডাইরেক্টলি আমরা এখানে পাবলিশে ক্লিক করে দিব। তো পাবলিশে ক্লিক করার পর যেহেতু আমরা বাংলাদেশ থেকে করছি, ঠিক আছে, তো এই জন্য আমার এখানে কি দেখাচ্ছে, অ্যাকাউন্ট কারেন্ট কান্ট্রি বাংলাদেশ দেখাচ্ছে, তারপর কারেন্সি বাংলাদেশি টাকা দেখাচ্ছে, টাইম জোন আমাদেরটাই দেখাচ্ছে। তো যখন আপনার বাইরের দেশের জন্য করবেন তখন অবশ্যই কিন্তু এটা কি করে দিবেন, ইউএসএ করে দিবেন। বা যখন আমরা অনলাইনে কোনো বায়ারের জন্য কাজ করব, মানে বাইরের দেশে কোনো বায়ারের কাজ করব, তারা তো আমাদেরকে তাদের মানে মাস্টার কার্ডের ডিটেইলস দিবে কি, দিবে না,
তো তখন আমাদেরকে করতে হবে কি, আমাদেরকে তাদের কান্ট্রি ওয়াইজ আমরা করে দিব, দেন আমাদেরকে তারা হচ্ছে এই জায়গাতে তারা পেমেন্ট করবে, তারা নিজেরাই পেমেন্ট করবে। তো এই জন্য আমরা এখানে তাদের কান্ট্রিটাকে সিলেক্ট করে দিব। আমরা আপাতত যেহেতু আমাদের বাংলাদেশ থেকে দেখাচ্ছি, আমরা এখানে বাংলাদেশে এইটাই এভাবে রাখবো, বা আপনি সেট আপ করবেন, দেন হচ্ছে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করলে এইবার হচ্ছে আপনার যে মূল যে বিষয়টা, আপনি টাকা পেমেন্ট করবেন কি করে, যেটা একটু আগে ভাই বলছিল যে আমি টাকা পেমেন্ট করব কি করে। তো এখানে আপনি টাকা বেশ কয়েকটা ওয়েতে পেমেন্ট করতে পারবেন। একটা হচ্ছে আপনি যে মাস্টার কার্ড যেগুলো আছে এটার মাধ্যম দিয়ে করতে পারবেন। এছাড়া হচ্ছে আরেকটা যে আই হ্যাভ অ্যান অ্যাড ক্রেডিট টু ক্লেম, এইটার মাধ্যমে আপনি করতে পারেন। এটা হচ্ছে একটা অ্যাড কুপন, ফেসবুক কুপন যেটাকে আমরা বলে থাকি। তো এই কুপন গুলো আমরা নিজেরাও তৈরি করতে পারি। তো এটা কি করে তৈরি করতে হয় না করতে এটা আমি কিছুক্ষণ পরে বলবো, কথা বলছি। তো যারা এই কুপন নিয়ে কাজ করতে চায়, তো কুপনের যদি কুপন দিয়ে অ্যাড ক্যাম্পেইন করতে চায়, তাহলে যে এখানে ক্লিক করলে কুপনের অপশনটা চলে আসবে, ঠিক আছে। আর যেহেতু আমরা কুপন দিয়ে করব না, বা আমাদের কাছে কুপন নাই, এজন্য আমরা অ্যাড যে মাস্টার কার্ড বা ডেবিট কার্ড যেটা আছে আমরা এটাকে সিলেক্ট রাখবো, দেন আমরা এখানে করব কি নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে নেম ওয়ান কার্ড, ঠিক আছে। তো এখানে কার্ড হোল্ডারের নাম দিবেন, এখানে কার্ড নাম্বার, এখানে ডে মান্থ, আর এখানে সিবিসি কোড দিবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে একটা ডেমো, আমি একটা কার্ড দিচ্ছি, কার্ডে আমি দিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। ও ভাই, শাহরিয়ার ভাই, আমি আপনার মেসেঞ্জারে দিচ্ছি, আপনি এটা একটু কপি করেন, যে নোটপ্যাডে নেন। মানে মেসেঞ্জার বলতে আমি যে জুম চ্যাটে দিয়েছি, জাস্ট একটু ডেমো দেখানোর জন্য। জুম চ্যাট, জুম চ্যাট, জুম চ্যাট, জুমের চ্যাট বক্স ভাই। যেখানে ভিডিও কলে আছেন সেখানে দেখা নিছে, এই যে নিচে যেটাতে যে স্ক্রিন শেয়ার করে রেখেছেন না, সেখানে দেখতে পারবেন। মোড়ে দেওয়া আছে দেখেন। হ্যাঁ উপরে আছে, তো আপনি উপরে ক্লিক করেন, করে দেখেন কর্নারে আপনি হচ্ছে যে চ্যাট অপশন লেখা আছে। আচ্ছা না, আমি আপনার মেসেঞ্জারে দিচ্ছি। জি জি না হয়ে গেছে, একটা মিনিট একটা দেন মেসেঞ্জারে দিলাম। মিনিট পেয়ে গেছি। এটা কি দিলেন ভাই? কি দিলাম ভাই, আমি এবার বলছি এটা কি, এটা কি নিয়েছেন ওটা। আচ্ছা আমি ভাই আপনি আর নারায়ণ না, আমি নিচ্ছি। তো এই যে এইটা কিন্তু একটা মাস্টার কার্ড, ঠিক আছে। তো আমি জাস্ট আপনার ডেমো হিসেবে এটা দিয়েছি। তো এটা আবার কেউ ইউজ করতে যায় না, সাপোর্ট নিবে না, কেন এখানে আমি তার যে বিলিং অ্যাড্রেস বা এর যে নাম এগুলো কিন্তু দেই নাই। তো এটা নিয়ে কেউ ইউজ করতে গেলে কিন্তু ধরা খাবেন। আমি আপনাদের ডেমো দেখানোর জন্য আমি এখানে বসাচ্ছি। তো কার্ড নাম্বার, তো কার্ড নাম্বারে আপনি ওই যে কার্ড নাম্বার যেটা নিলাম, সে কি ব্যাপার কাজ করে না কিছুর জন্য। আচ্ছা ভাই, শাহরিয়ার ভাই, আপনি যে কার্ড নাম্বারটা কপি করলাম সেটা আপনি এখানে বসান কার্ড নাম্বারে। ওটা না, ওটা না, ওইখানে না ভাই। আচ্ছা আমার এখানে কাজ করছি মেবি ব্যাপার। এই কার্ড নাম্বারটা বসাবেন এইখানে, এটা কার্ড হোল্ডার নেম, ঠিক আছে। এইখানে হচ্ছে যে এই কার্ডটা যার নামে আছে, ঠিক আছে, যার নামে কার্ডটা আছে তার নাম এখানে বসাতে হবে। তো আমি এখানে সাপোজ ডেমো হিসেবে আমি শাহরিয়ার ভাইয়ের নামটাই দিয়ে দিচ্ছি, যে মেবি নামটা ভুল হলো নাকি। জি আইটা কাটা যাবে, আয়ার শাহরিয়ার। আইটা কাটা যাবে। আচ্ছা একটা মিনিট আমি দিতেছি। আচ্ছা হোক ভাই, ওভাবে যাক সমস্যা নেই, আমরা ডেমো তো। জি তো এমডি শাহরিয়ার, ঠিক আছে। আমি এখানে সাপোজ আমি এইটাই দিলাম ডেমো। এখানে হচ্ছে এই কার্ড নাম্বারটা কার, মানে এই নামটা কার, যার কার্ড তার নাম এখানে বসাতে হবে, ক্লিয়ার।
এটা মনে রাখবেন, যার নাম মানে যার কার্ড হবে তার নাম বসাবেন, এখানে কার্ড নাম্বার দিয়ে দিলেন, দেখেন এটা মাস্টার কার্ড নিয়ে নিয়েছে দেখেন। তারপরে এবার আসছে কি আমরা এখান থেকে যে কোড যেটা আছে আমি কোডটাকে নিব এবার। আমাদের তো কার্ড নাই, আমরা কি করব? সেটা সব প্রসেস বলে দিচ্ছি, একটু ওয়েট করেন। 12/24/715। আচ্ছা আমি এটা একটু বসাই দেই। মান্থে এসে 12/24 আর সিবিসি কোডটা হচ্ছে 715। ঠিক আছে 715। তো এইটা বসাই দিবেন, এভাবে বসিয়ে দেওয়ার পরে আপনি এখানে সেভ করবেন। যেমনই এটা সেভে ক্লিক করে দিবেন তখন হবে কি এটা পাবলিশ হয়ে যাবে। কিন্তু আমি যদি এখানে এটা সেভ করি এটা ইরর দেখাবে। কেন ইরর দেখাবে? যে এই কার্ডটা যার নামে আছে তার নামটা শাহরিয়ার না, তাই না? আমরা একটু সেভ করে দেখি যে কি দেখাই। তো যেখানে সেভ করবেন যে এটা যার নামে থাকবে, নাম টাম সব ঠিক থাকলে এটা কি হবে, এটা অটোমেটিক্যালি কেটে যাবে। যে ইরর দেখালে ইররটা আসবে না, তখন হবে কি যে আপনার এটা অটোমেটিক্যালি পাবলিশড হয়ে যাবে। তো যেহেতু আমাদের জাস্ট এইটা করলে এখানে কার্ড ডিটেলস বসাই দিবেন, বসাই দিয়ে সেভ করলে আমার অ্যাডটা রান হয়ে যাচ্ছে। বাস এতটুকুই, আমার কিন্তু আর এখানে কোনো রকম কাজ থাকছে না। ক্লিয়ার? তো এবার আমরা তাহলে এটাকে একটু কেটে দেই। আমাদের যত মোটামুটি আমরা এটা কেটে দিচ্ছি, আমরা এটাকে ব্যাক করে নিব। আমরা এটাকে কেটে দিচ্ছি, যেটা আমাদের মোটামুটি অ্যাড ক্যাম্পেইনটা আমরা এটাকে ক্লোজ করে দিলাম। আমাদের এখানে কি হলো, ড্রাফটে সেভ হয়ে গেল। কেন? যে আমাদের কাছে কার্ড নাম্বারটা নাই বা আমাদের নিজস্ব কার্ড নাই, বিধায় কিন্তু আমরা অ্যাড ক্যাম্পেইনটা করতে পারলাম না, বা যেহেতু আমরা এটা ডেমো দেখালাম। ঠিক আছে? তা আপনাদের শুধুমাত্র বাকি থাকছে ওইটাই যে আপনার যেভাবে কার্ড বসালাম, কার্ড বসে সেভ করলেই আপনার কি হবে, এটা যেমন ড্রাফটে দেখাচ্ছে না তখন এটা ড্রাফটে দেখাবে না, তখন এটা এখানে লেখা দেখাবে যে অ্যাক্টিভ। তখন এটা কেমন ক্যাম্পেইন হচ্ছে না হচ্ছে এটা তখন এইগুলোতে আপনি বাকি যে ডাটাগুলো আছে ডাটাগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, যে আপনার কেমন রিচ হলো, তারপরে যে কেমন অডিয়েন্স আসছে, কেমন রেজাল্ট, কেমন রিচ হচ্ছে, কেমন এনগেজমেন্ট হলো, তারপর আপনার প্রতিটা এনগেজমেন্টে কত টাকা করে কাটছে, আপনার মানে একটা ক্লিকে কত টাকা করে কাটছে, দেখেন কস্ট পার রেট, সবকিছু আপনি A to Z দেখতে পারবেন। আপনার যে 1000 টাকার আপনি ক্যাম্পেইন করলেন, 1000 টাকার মধ্যে থেকে আপনার কত টাকা বাকি আছে সেগুলো দেখতে পারবেন। এভরিথিং ডিটেইলস আপনি এখান থেকে দেখতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা ভাই, আমরা এখন বিষয় আমাদের হচ্ছে, যদি কার্ড না থাকে আচ্ছা তাহলে আমি আমরা ওটা আমি অ্যানসার add দিচ্ছি, campaign করতে পারবো না। আমি আপনাদের অ্যানসার গুলো দিচ্ছি, একটু এটা শেষ করি। ঠিক আছে? তো আপনারা Okay. যখন এই যে এটা প্র্যাকটিস করবেন, ডেমো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পরে এই যে এটা আছে না, এটাকে রাখবেন না, এটাকে ডিলিট করে দিবেন। এটা যদি ডিলিট না করেন তাহলে যদি এক সপ্তাহ এই অবস্থা থেকে যায় এই ড্রাফটে, তাহলে কিন্তু আপনি অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবে। আপনাদের সতর্কতার জন্য আমি বলে রাখি, এটা হচ্ছে 7 দিনের মধ্যে আপনি যখন প্র্যাকটিস করবেন, 7 দিন যেন না হয়। আপনি প্র্যাকটিস করলেন, এটা তোমার ডেমো, ডিলিট করলে তো কোনো সমস্যা নাই, আছে কি? না না, সমস্যা নাই। এই জন্য আমরা এখানেতে অ্যাড ক্যাম্পেইনের জন্য একটা প্র্যাকটিস করে নিব। করে নেওয়ার পরে আমরা এটাকে সিলেক্ট রেখে এই যে দেখেন এডিটে যদি যান, তাই গেল কই জানো, এই যে ডিলিট এই যে ডিলিট অপশন, হ্যাঁ, তো ডিলিট থেকে আমরা করব কি এটাকে ডিলিট করে দেব। ঠিক আছে? দেখেন আমার এটা চলে গেল। এটা মাস্ট বি আপনারা কি করবেন, ডিলিট করে দিবেন। এটা কিন্তু কখনো ভুল করবেন না এই বিষয়টা। যটা ড্রাফট হয় ওইগুলাকে ডিলিট করে দিব। হ্যাঁ, যতগুলো ড্রাফট হবে ডিলিট করে দিবেন, তবে এটা রাখবেন না, রাখলে কিন্তু আপনি অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবে ফেসবুক। ইভেন্ট আমার স্টুডেন্টদের মধ্যে এরকম অনেকে হয়েছে, আমি কিন্তু তাদেরকে বলেছি, তারপরে তারা হয়েছে কি যে ভুলে গেছে, ভুলে গিয়ে তখন দেখা যাচ্ছে যে ড্রাফটে থেকে গেছে। আচ্ছা এখানে সময় একটা আছে ড্রাফটের মধ্যে, আচ্ছা ডিসকার্ড করে ফেলি, তাহলে এটা চলে যাবে। আচ্ছা এইটা খেয়াল করে নেবেন যে এই রিভিউ এন্ড পাবলিশড এই জায়গাটাতে কোনো কিছু আছে কিনা, এটা থেকে ডিলিট করবেন। এখন আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি সেভ। ক্লিয়ার? তো আমরা আপাতত জয়টা ক্যাম্প হইছে ও অ্যাক্টিভ জয়টা থাকে, থাকলে তো কোনো সমস্যা নাই। না, আপনি যখনই কার্ড ইনফরমেশনটা দিয়ে দিবেন তখনই এটা অ্যাক্টিভ থাকবে, তার আগে কিন্তু অ্যাক্টিভ দেখাবে না। ক্লিয়ার? আপনার মাস্টার কার্ডের ইনফরমেশন অথবা হচ্ছে কুপন দিতে পারলে আপনার এটা অ্যাক্টিভ থাকবে, তাছাড়া এটা অ্যাক্টিভ হবে না এই অবস্থায়। তো এবার হচ্ছে যে মোটামুটি এই যে যতটুকু দেখানো হলো এই প্রসেসটা মূলত হচ্ছে অ্যাড ক্যাম্পেইন। ক্লিয়ার? তো
তো এটা হচ্ছে বলতে গেলে একবার ডিটেলস আপনাদের দেখানো হলো একটা অ্যাড ক্যাম্পেইনের জন্য, কিন্তু বর্তমান সময়ে কিছু কিছু ট্রেনিং সেন্টার বলেন বা কিছু কিছু জায়গাতে এমন আছে তারা কিন্তু এই ডিটেলসে আসে না, তারা অ্যাড ক্যাম্পেইনটা দেখায় কি করে সেটাও দেখাই দিচ্ছি। এর জন্য তারা চলে যায় তাদের পেজে, সাপোজ আমি পেজে চলে যাই, তো আমরা পেজে চলে যাব। তবে আপনারা যদি পারফেক্ট ডাটা নিতে চান, অ্যাড ক্যাম্পেইনে ভালো রেজাল্ট নিতে চান, তাহলে যেভাবে দেখাচ্ছি এইভাবে করবেন। আর অনেক ট্রেনিং সেন্টার বা অনেক জায়গাতে এরকম করে দেখে, তার শর্টকাট, কেন এমন অনেক বড় বড় ট্রেনার আছে, অনেক ভালো ইয়ারা আছে, এটা ফ্রিল্যান্সার বলবো না, তারা শুধুমাত্র ট্রেনার, ঠিক আছে, নিজেকে ফ্রিল্যান্সার দাবি করে তারা ট্রেনিং করায়। তো তারা করে কি যে তারা নিজে অ্যাড ক্যাম্পেইন করতে জানে না, কিন্তু নিজেকে অনেক দক্ষ বলে তারা করে যে এভাবে দেখায় দেয়। তো ওরা কি করে দেখে সেটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো তারা দেখেন যে আমি এই পোস্ট থেকে কিন্তু কি করেছিলাম, ক্যাম্পেইন করছিলাম। তো তারা ডাইরেক্টলি আসে যেখানে বুস্ট পোস্ট আছে, বুস্ট পোস্টে ক্লিক করে দেয়। বুস্ট পোস্টে ক্লিক করলো, করার পর দেখেন এখানে কি করছে, তারা শুধুমাত্র নিচের দিকে চলে আসলো। নিচের দিকে আসার পরে আপনার যে ডিউরেশন, আপনি কয়েকদিনের জন্য ডিউরেশনটা দিতে চাচ্ছেন, এখান থেকে ডিউরেশন সেট করে তারপর করছে কি যে আপনার এখান থেকে আপনার বাজেট কেমন আছে, এখান থেকে আপনি বাজেট কম বেশি করে দিতে পারবেন, ঠিক আছে। তারপর আপনি কোন কোন প্ল্যাটফর্মে আপনি মেসেজগুলো দেখাতে চাচ্ছেন সেই মেসেজগুলো এখান থেকে দেখাই দেয়, মানে সিলেক্ট করে দেয় প্ল্যাটফর্মগুলো। এই যেমন আমরা কিন্তু এখান থেকে যে প্ল্যাটফর্মগুলো আউট করেছিলাম, যেগুলো আমরা দেখিয়েছিলাম, এখান থেকে প্ল্যাটফর্ম সিলেক্ট করে দেয়, এখানে তাদের কার্ড ডিটেলসটা দিয়ে দেয়, দিয়ে এই যে বুস্ট নাও শেষ। তো এতে কি আমরা ওই যে আগে যে এরকম ভাবে একবার A to Z দেখলাম যে কোন কোন এলাকাতে আমাদের টার্গেটেড ক্লায়েন্ট আছে, তারা কোন জব করছে, তাদের এজ কত, এগুলো কি আমরা খুঁজে পাবো? জি না। আমরা পাবো না। তো এরকম অনেক ব্যক্তি আছে যারা কিন্তু অ্যাড ক্যাম্পেইনটা এইভাবে দেখে, মানে দায় সারা করে ছেড়ে দেয়। আমি আপনাদেরকে A to Z ডিটেলস যেটা, সেই ডিটেলসটাই দেখাই দিলাম যে অ্যাড ক্যাম্পেইনের জন্য, ঠিক আছে। জি ভাই, দুইটা তফাৎ দেখানোর জন্য ধন্যবাদ ভাই আমার পেজে তো আমি হোয়াটসঅ্যাপের নাম্বারটা দেই নাই, এটা না দিলেও হবে না? না দেওয়া না, না দিলে চলবে, সমস্যা নেই। তো এই মূলত হচ্ছে আমাদের অ্যাড ক্যাম্পেইন বিষয়। এখন আপনাদের যে কোশ্চেন গুলা ছিল সেই কোশ্চেন গুলো এবার নিব, ঠিক আছে। আমি এই কোশ্চেন গুলা আর রেকর্ডের মধ্যে রাখছি না, না রাখবো বলেন? রাখলে ভালো হয়। আচ্ছা, না রাখলেও চলবে। হ্যাঁ, কোশ্চেন গুলো না রাখলে চলে। তো আমরা